আপনি প্রেজেন্ট দিয়ে আসেন, আব্দুল্লাহ ভাই, আপনি প্রেজেন্ট দিয়ে আসেন, ক্লাসরুমে ঢুকে আপনি প্রেজেন্ট দিয়ে আসেন। ব্যাস শিটটা আমি পাই নাই, আমি শেয়ারে দেখছিলাম, শিটটা আমার কাছে আসে নাই। আপনি শীটটাকে রিলোড করতে হবে, ইউ হ্যাভ টু রিলোড ফার্স্ট, ঠিক আছে? শীটটা সবার জন্য অন করে দিয়ে আছে, যে কেউ এটা করতে পারবে। আচ্ছা, ক্লাস ওয়ার্কে যাবেন, ঠিক আছে, জি অ্যাটেন্ডেন্স শিটে যাবেন, এটা অন করে দিয়ে আছে। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম। আমরা ক্লাস 11-তে স্টিল আসছি এবং ওইটাই করবো। আমি জাস্ট আজকের ক্লাস 12 এর ক্ষেত্রে আমি শুধুমাত্র প্র্যাকটিস ফাইলটাকে আপডেট করে দিব, ঠিক আছে? একটু দাঁড়ান। হ্যালো, আসসালামু আলাইকুম। জি 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 ভাইয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা। আ- আচ্ছা, কোনো সমস্যা না, আপনি আস্তে ধীরে আসেন, ঠিক আছে, ওকে। জি। প্র্যাকটিস ফাইলটা তো না। সো আমাদের উপরে গুলো রান করতে হচ্ছে না, আমাদের রান করতে হবে এখান থেকে, ইম্পোর্ট থেকে, ঠিক আছে? যেহেতু এটা আবার নতুন ভাবে খুলেছি, সেহেতু আমাদেরকে এটা রান করতে হবে আবার। ওকে, রান হয়েছে এটা। এটা রান করতে হবে না। ও ইম্পোর্ট সিস, না এটা রান করতে হবে না। মোস্ট প্রবাবলি পিপ ইনস্টল, এটাও রান করতে হবে না, এগুলো রান করতে হবে না, ডিরেক্টলি এটা রান করব। নাও গেট ব্যাক টু রান অল অফ দিস। লাস্ট ক্লাস পর্যন্ত সবগুলোকে রান দিয়ে নিই। আমরা এখন কোয়েশ্চন 2 দিয়ে স্টার্ট করব, ঠিক আছে? কোয়েশ্চন 2। আচ্ছা, এই ফাইলটা আপনারা কি কেউ খুলে দেখছেন? এই ফাইলে কি আছে? এটা আমরা পরে দেখবো, হ্যাঁ, এই ফাইলটা পরে দেখবো, ওটা সমস্যা না, ওইখানে সেম জিনিসই আছে, ডোন্ট নিড টু ওয়ারি। ওকে, এটা কি ঠিক আছে? আপনারা কি দেখতে পাচ্ছেন স্ক্রিনে ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার দাদা। আচ্ছা, ওকে 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 ওকে। আমার কথা কেটে কেটে আসতেছে মনে হচ্ছে, না? আমার ঝামেলা দিচ্ছে, নেটওয়ার্ক পুর দেখাচ্ছে। ওকে, প্রথম যে কোয়েশনটা আমরা অ্যানালাইসিস করার ট্রাই করি, ঠিক আছে?
A pediatrician wants to see the effect of formula conjunctions on the average monthly weight gain of babies. মানে বাচ্চাদের দিয়ে টেস্ট করানো হচ্ছে, ঠিক আছে? বাচ্চাদের কিভাবে ওয়েট গেইন করা হচ্ছে। ফর্মুলা বলতে কোনটার কথা বলতেছে জানেন? ফর্মুলা বলতে আমরা হলো যে একটা মায়ের দুধ পান করাই, তাই না? একটা মায়ের দুধ পান করাই, আরেকটা কি, আরেকটা হলো যে পাউডার, বেবিদের জন্য স্পেশালাইজড ডক্টর, কি বলে, ডক্টরদের দ্বারা রিকমেন্ডেড পাউডার আমরা ইউজ করি, তাই না? ওই পাউডারটা অ্যাকচুয়ালি কি, ফর্মুলা, ঠিক আছে? দিস ইজ উই কল ফর্মুলা। সো ফর দিস রিজন শি, এইটার কারণে সে মানে কোনটা খেলে, আসলে মায়ের দুধটা পান করলে নাকি মায়ের দুধটা পান না করলে এই কার ওজনটা ভালো হচ্ছে, উনি এটা পরীক্ষা করতে চায়। সেজন্য উনি তিন ধরনের গ্রুপ বেবিদেরকে দিয়ে পরীক্ষা করাইছে। দি ফার্স্ট গ্রুপ ইজ এক্সক্লুসিভলি ব্রেস্ট ফেড চিলড্রেন, মানে হলো যে তারা শুধুমাত্র মায়ের দুধ পান করে, ঠিক আছে? দি সেকেন্ড গ্রুপ ইজ চিলড্রেন who are fed with the only formula. সেকেন্ড গ্রুপটা কি, শুধুমাত্র ফর্মুলা পান করে, ঠিক আছে? তারা মায়ের দুধ পান করে না। তারপরেরটা হলো যে the last group, মানে থার্ড গ্রুপ ইজ both formula and breastfeed children. তার মানে লাস্ট গ্রুপটা কি, ব্রেস্ট ফিডও করে, এছাড়াও পাশাপাশি ফর্মুলাও পান করে থাকে, ঠিক আছে? সো ফার্স্ট কোয়েশ্চন হলো যে এটা কয়টা গ্রুপের? তিনটা গ্রুপের। বলতে পারবেন এটা তিনটা গ্রুপ। সেকেন্ড কোয়েশ্চন হলো যে এরা কি পেয়ার নাকি আনপেয়ার? আনপেয়ার। কেন আনপেয়ার বলে মনে হচ্ছে? কারণ বেবিগুলা এক একটার ফর্মুলা বা খাবার ধরন তো আলাদা এক একটার, সেক্ষেত্রে ওজনের তারতম্য তো বেশি। ওজন, হ্যাঁ, এখানে কিন্তু ওজনটা মেন বিষয় না, ঠিক আছে? মেন বিষয়টা হলো যে ভাইয়া যেটা বলছে, লুৎফর আর সোহান ভাই যেটা বলছে, যে তাদেরকে কি খাওয়ানো হচ্ছে, যেটার মাধ্যমে পরীক্ষা করানো হচ্ছে, ঠিক আছে? এটা ওদেরকে ডিফাইন করে দিছে, ঠিক আছে? তো অ্যাকর্ডিং টু, তার মানে আমরা কন্টিনিউয়াস ডেটা থেকে আমরা কই দেখবো, পেয়ারে দেখবো নাকি আনপেয়ারে দেখবো? তাহলে আনপেয়ারে দেখবো। টু গ্রুপস নাকি মোর দেন টু গ্রুপস? মোর দেন টু গ্রুপস। ওকে, আমরা এতটুকু পর্যন্ত আমাদের সিদ্ধান্ত। এরপরে কি আমরা প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করব নাকি নন প্যারামেট্রিক ক্রুশকাল ওয়াল টেস্ট করব, এটা আমাদের বিষয়, ঠিক আছে? নাও অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন, conduct the hypothesis testing to check whether বলছে there is a difference between the average monthly gain of this three group by 0.05 significant level. If there is a significant difference, perform further analysis to find what caused the difference. মানে বলতেছে, ঠিক আছে, আপনি হাইপোথিসিস টেস্টিং করবেন, ভালো কথা, বাট হাইপোথিসিস টেস্টিং এ যদি প্রুফ হয় যে তিনটার গড় মানে গড় মান বা তাদের ভিতরে সিগনিফিকেন্ট রকমের ডিফারেন্স আছে, তাহলে আপনি ফার্দার হাইপোথিসিস টেস্টিং করবেন। মানে সে আমাদেরকে বলতেছে হাইপোথিসিস টেস্টিং এর পরের ধাপ হলো যে পোস্ট হক টেস্ট, ঠিক আছে? যে অ্যাকচুয়ালি রুট কজ কি এটা ফাইন্ড আউট করার জন্য। দুইটা গ্রুপের ক্ষেত্রে আপনি রুট কজ বের করতে পারতেছেন, তিনটা গ্রুপের ক্ষেত্রে রুট কজ বের করতে গেলে আপনাকে কি করতে হবে? পোস্ট হক টেস্ট করতে হবে, ঠিক আছে? পোস্ট হক টেস্ট বলা হয়। Before doing hypothesis testing, check the related assumption. আমরা অলরেডি assumption গুলো চেক করে ফেলছি, ঠিক আছে? Comment the results. ফার্স্ট অফ অল তো আমরা আগে এটা রান করে নিই, ঠিক আছে? আচ্ছা, এখানে তার মানে বলতে চেক whether the difference between the average monthly gain of these three group, তার মানে কি আমাদের কি করতে হবে এখানে? এই কি বলে, আগে নরমালাইজেশনটা করে ফেলি, দেন আমরা এটা করে দেখি। ওকে, নরমালাইজেশন দেখেন তিনটা, চেক নরমালিটি দিয়ে অনলি ব্রেস্ট, অনলি ফর্মুলা এন্ড বোথ নামে যে গ্রুপটা আছে, এই তিনটা গ্রুপকে নরমালাইজেশন চেক করতেছে। সবগুলো কি নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, নরমালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে? এখন বিষয়টা হলো যে
এস নটে কি দিছে, এস নট হলো যে আমাদের এজাম্পশনের মেইন পার্টটা কি বলতেছে যে আমাদের দি ভেরিয়েন্স অফ দি স্যাম্পল আর দি সেম, মানে কি আমার এটার উল্টা, যে ডিফারেন্স বিটুইন দি এভারেজ মান্থলি গেম, উনি ডিফারেন্সটা দেখতে চাচ্ছেন, উনি ধরে নিছে যে তাদের ভিতরে নিশ্চয় কোনো ডিফারেন্স আছে, তাই না? চেক ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স, মানে তার ভিতরে একটা সন্দেহ আছে, তার ভিতরে একটা সন্দেহ আছে যে কোনো একটা ডিফারেন্স থাকতে পারে। তার মানে এটা কি অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে না? হ্যাঁ, এক্স্যাক্টলি, অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে এটা। তো এখন আমরা দেখি যে এখানে নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, আমরা এই যে এটা কিসের এখন বলতে পারেন যে আমি তো এখন নতুন একটা জিনিস দেখতেছি, এটা কেউ কি বলতে পারবেন এটা কি? এটাকে বলা হয় লেভেন টেস্ট। এই লেভেন টেস্টটা কিসের ক্ষেত্রে করা হয়? যখন আপনার মোর দেন 2 গ্রুপ ভেরিয়েন্স চেক করবেন। আমরা এর আগে 2টা গ্রুপের ভেরিয়েন্স যখন চেক করছি, উপরে জাস্ট কল দিলাম হয়ে যাচ্ছে, তাই না? ডিফ করা আছে। তো যখন মোর দেন 3 গ্রুপ হবে তখন আমাদেরকে এই ফাংশনটা লিখতে হবে। এটা আপনারা চাইলে উপরে আপনারা এটাকে কল করে রাখতে পারেন। এটাকে কি রাখা যায় না? এটাকে কল করে রাখতে পারবেন না? এটাকে কল করে রাখতে পারবেন, ঠিক আছে, এটাও অসুবিধা নাই। ডেফ দিয়ে এটাকে আলাদাভাবে আপনার কল করে রাখতে পারবেন, বা এখানে একসাথেও লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, কারণ এটা খুবই ছোট, ঠিক আছে। তো এই যে এখানে যে লেভেন টেস্ট বলা হচ্ছে, এটা অ্যাকচুয়ালি ভেরিয়েন্স টেস্ট, ঠিক আছে। তো এখানে ভেরিয়েন্সে কি বের হয়েছে? দি ভেরিয়েন্স অফ দি স্যাম্পলস আর সেম, ঠিক আছে। এখন এই জায়গায় আমাদের যে কোয়েশনটা এই কোয়েশনটা হইলো যে এটা কি 1 টেল হবে নাকি 2 টেল হবে? সবার আগে 2 টেল হবে। ওয়েদার তৈলে আমরা দেখি ওয়েদারটা কই থাকে। আমি উপরে লিখে দিছিলাম না? কোথায়? এটা কি চলে গেছে? আমি লিখে দিছিলাম না ওইটা কোথায় যেন? এই যে ওয়েদার থাকলে কি হয় তাহলে? 1 টেল হবে। 1 টেল হবে। নেক্সট কোয়েশন হইলো যে যেহেতু সবগুলো নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, আমার কোনটা নিতে হবে? প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স নাকি নন প্যারামেট্রিক ক্রুশকাল ওয়ালিটি টেস্ট, কোনটা নিব আমি? কোনটা নিতে পারি আমরা বলেন? কেউ তো একজন বলেন। গতকালকে আমরা করছি না? গতকালকে আমরা 2 গ্রুপ করছি না? 2 গ্রুপে কি আসছিল? নরমালি ডিস্ট্রিবিউটেড এন্ড ভেরিয়েন্স স্যাম্পল সেম আসছিল। তখন আমরা কোনটা নিছি? এটা নিছিলাম না? তো এটার ক্ষেত্রে কি হবে? প্যারামেট্রিক টেস্ট। কোনটা হবে? প্যারামেট্রিক টি টেস্ট কেন হবে? আমরা তো টেস্ট করতেছি না। কি হবে এখানে? প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স হবে। এখন যে আমরা প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স নিচ্ছি, এটার নামটা আলাদা। এটাকে কি বলা হয়? প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স কে এই জায়গায় আমরা একটু দেখি, এটাকে বলা হয় F1 ওয়ে টেস্ট, ঠিক আছে। F1 ওয়ে, ঠিক আছে। এটার নামটা কি? প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। এটা হলো যে F1 ওয়ে টেস্ট। তার মানে যত ধরনের প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স থাকবে, এই জায়গায় যে প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স থাকবে, এটা কি তাহলে? এটাও কি F1 ওয়ে টেস্ট, তাই না? বুঝতে পারছেন? তো এখন F1 ওয়ে টেস্ট করতেছি। এখানে দেখেন অনলি ব্রেস্ট, অনলি ফর্মুলা, বোথ আসছে, ঠিক আছে। আচ্ছা দাদা, এখানে এখন আমি এটাকে রান দিই। এটা কি এফ টেস্ট? রান দেওয়ার পর রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে। 1 টেল। F1 ওয়ে টেস্ট না এফ টেস্ট আমি আপনাদেরকে বলি, মেশিন লার্নিং এ একটা এফ টেস্ট আছে। আপনি কি ওইটার কথা বলতেছেন? ওইটা আর এটার ভিতরে বিস্তর পার্থক্য। ওইটা কিন্তু এটা না। এটা স্ট্রেট ফরওয়ার্ড F1 ওয়ে টেস্ট। এটাকে আপনি এফ টেস্ট বলতে পারবেন না। আচ্ছা, না, এটাকে স্ট্রেট ফরওয়ার্ড, এটা হলো যে প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, যেটাকে বলা হয় F1 ওয়ে টেস্ট।
অথবা এটাকে কি বলা হয়, উপরে লেখাই আছে, এই যে এই জায়গায় এনোভা টেস্ট। বুঝতে পারছেন? কোয়েশ্চন 2টাকে কি বলা হয়, এনোভা টেস্ট। তার মানে আমরা এখন যেটা করতেছি এটা কি বলেন, F1 টেস্টটা কি? আপনারা আমার সাথে সাথে বলেন, মনে থাকবে। F1 ANOVA টেস্টটা test। তাহলে কি বলেন? অ্যানোভা টেস্ট। ANOVA ANOVA test। টেস্ট। ANOVA আর test। এটার 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 অরিজিনাল নামটা কি তাহলে? এটার অরিজিনাল নামটা হলো কি, ভেরিয়েন্স। F1 টেস্ট। হ্যাঁ, আচ্ছা, এটার very good. অরিজিনাল নামটা হলো যে প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, Parametric which is analysis we of call variance। F1 test or ANOVA test। ঠিক আছে? হ্যাঁ, প্যারামেট্রিক, এই কি বলে, আমি নিজেও তো ভুলে যাচ্ছি, প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ঠিক আছে? জি, ওকে। আমরা কোয়েশ্চন 2 তে দেখেন, কোয়েশ্চন 2 এনোভাই লেখা আছে। এখানে সে এই জিনিসটা ভেঙে দিছে। ঠিক আছে? আমরা যে জিনিসটা কোড করতেছি এই জিনিসটা এই জায়গায় ভেঙে দিছে, কিছুই না। অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কন্ডাক্টলি দে হ্যাভ দিস টেস্টিং টু চেক ওয়েদার দেয়ার ইজ এ ডিফারেন্স। এত ঠিক আছে? ডিফাইন কি করছে, দি মিন অফ দি স্যাম্পল ইজ দি সেম। এটা হলো যে ইয়া, আর আমাদের যে কোয়েশনটা কি, অল্টারনেটিভ, অ্যাট লিস্ট ওয়ান অফ দেম ইজ ডিফারেন্ট, তাই না? তো এজাম্পশন চেক করে সবকিছু পাইছে, সিলেক্ট প্রপার টেস্ট, এখানে F1 পর্যন্ত নিছে। তার মানে এখন এখানে কি আছে, রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে। রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে মানে কি, আমাদের আমাদের Alternative। মধ্যে যে সন্দেহটা, এই সন্দেহটা কি সঠিক নাকি সঠিক না বলেন? সেই যে কোয়েশনটা বলছে, কোয়েশনের ভিতরে সে যে সন্দেহ পোষণ করছে, কি সন্দেহ পোষণ করছে, যে ডিফারেন্স আছে। conduct check whether there is a difference between average monthly gain of these three groups। তার মানে কি, কোয়েশনটা কি সঠিক, মানে সে যে হ্যাঁ, সঠিক। সঠিক সঠিক। সন্দেহ করছে এটা কি সঠিক? সঠিক। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গায় একটা কমেন্ট লিখতে পারি না, at this significant level it can be concluded that at least one of the group has a different average monthly weight gain। তাই না? আমরা এটা কনক্লুড করতে পারি না? এখন আমরা আসি যে এতদূর পর্যন্ত থাকলে হইতো যদি দুইটা গ্রুপ হইতো। বুঝতে পারছেন? যদি দুইটা গ্রুপ হইতো, বাট এই জায়গায় 3টা গ্রুপ আসছে। এখন এই 3টা গ্রুপের ভিতরে কোনটা অ্যাকচুয়ালি রুট কজ, কোনটা অ্যাকচুয়ালি মেইনলি ডিফারেন্স ক্রিয়েট করতেছে, এটা ফাইন্ড আউট করতে হবে আমাদের, তাই না? এটার জন্য আমরা পোস্ট হক অ্যানালাইসিস করি। এখানে লিংক দিয়ে আছে, পোস্ট হক কি বলা হয়। এই যে এখানে যে পোস্ট হকটা করা হয়েছে এটাও একটা এনোভা টেস্টের অন্তর্গত। ঠিক আছে? এটাই অ্যাকচুয়ালি এনোভা টেস্ট। উপরে যেটা করা হয়েছে ওটাকে এনোভা টেস্ট আমরা বলতে পারি না, মানে ওটা পুরোপুরি এনোভা টেস্ট না। বুঝতে পারছেন? ওইটাকে আমি সেজন্য কি বলছি, স্যাম্পল অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স। ওইটার আসল নামটাই হলো যে স্যাম্পল অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, হুইচ ইজ উই ক্যান কল F1 টেস্ট। ঠিক আছে? দেন আমাদের যখন ফার্দার অ্যানালাইসিস করতে হয় তখনই আমরা এনোভা টেস্টের দিকে যাই। এনোভা টেস্ট সবচেয়ে বেশি পপুলার কেন? এই কারণে এটা সবচেয়ে বেশি পপুলার। এই যে এখানে দেখেন তারা লিখছে কি, পেয়ার ওয়াইজ টেস্ট ফর মাল্টিপল কম্পারিজন অফ ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। প্রত্যেকটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ may be used after a parametric ANOVA test ANOVA to do pairwise comparison। বুঝতে পারছেন? pairwise comparison করার জন্য তারা কি ANOVA টেস্ট করছে। এখন এই জায়গায় এটা তো উপরে এটা অলরেডি ইম্পোর্ট করা আছে, তারপরে এই জায়গায় লিখছে, কোনো অসুবিধা নাই। পোস্ট হক এই জায়গায় কি চেঞ্জ করতে হবে আমার বলেন তো দেখি, এই পুরো জায়গায় কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে বলেন, কোন কোন জায়গায় চেঞ্জ করতে হবে? প্রথম লাইনে আর দ্বিতীয় লাইনে দেখেন এখানে ভেরিয়েবলের নামটা আছে, অনলি ব্রেস্ট, অনলি ফর্মুলা, বোথ। এখানেও সেম, অনলি ব্রেস্ট, অনলি ফর্মুলা, বোথ। ঠিক আছে? কিন্তু আপনার কোয়েশন থাকতে পারে, কোয়েশনটা কি, কোয়েশনটা হলো ভাইয়া এগুলো তো এক একটা ভেরিয়েবল, তো ভেরিয়েবলের উপরে আমরা যখন কোন একটা ভেরিয়েবলকে কল দিই ডাবল কোটেশন তো থাকার কথা, তাই না? বাট এখানে ডাবল কোটেশন নাই কেন? কেউ কি বলতে পারবেন এখানে ডাবল কোটেশন নাই কি জন্য? ওগুলো ভেরিয়েবল কল করছি আমরা এই জন্য। নো নো নো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরিয়েবল হিসেবে কল করছি আমরা, এগুলোকে ভেরিয়েবল হিসেবে কল করছি। বাট এইখানে কি জন্য এই ভেরিয়েবল গুলোকে মানে ভেরিয়েবলের মতো করে সদৃশ লেখা, এগুলো কি, এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? এখানে গ্রুপ করা হয়েছে অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স ফরমেশন করার জন্য। গ্রুপ এখানে বোঝানো আমার হয়েছে। যে আনসার শিটটা আসবে, এই যে অনলি ব্রেস্ট, উপরে যে হেডার আছে না, অনলি ফর্মুলা, বোথ, তাই না? এই হেডার গুলোই অ্যাকচুয়ালি এই গ্রুপের নাম।
বুঝতে পারছেন? ক্লিয়ার আপনাদের? হুম। তো আমার পরবর্তীতে আমরা যখন কাজ করব এই জিনিসটা যেন আমরা মনে রাখি, এটা কিন্তু ভেরিয়েবল না, এটা কি আমাদের, এটা জাস্ট একটা ম্যাট্রিক্স কে আমরা ম্যাট্রিক্স ফরমেশনে নিয়ে আসার জন্য এটা যে নির্দিষ্ট হেডার আছে ওই হেডারকে আমরা কল করার জন্য এবং ওই হেডার গুলোকে আমরা ডিজাইন করার জন্যই আমরা এইভাবে লিখছি, ঠিক আছে? এখন আমি যদি এটাকে উল্টা করতাম, সে ধরেন যে অনলি ফর্মুলাটা আগে দিতাম, অনলি ব্রেসটা পরে দিতাম, তাহলে কি এই জায়গায় পরিবর্তন করতে হবে কি হবে না বলেন? এই জায়গাতেও আমার পরিবর্তন করতে হবে, বুঝতে করতে পারছেন? হবে, পরিবর্তন করতে হবে। হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে আমরা এটাকে রান করে দেখি। এখানে কিছু নাই, এই যে পোস্ট হক্স এসপি পোস্ট হক টি টেস্ট, এটাকেই অ্যাকচুয়ালি আমরা অ্যাকচুয়াল অ্যানোভা টেস্ট বলতে পারি, ঠিক আছে? এটাকে রান দিয়ে দেখেন, এখানে আমাকে কি দিছে, কালার করে দিছে, কালার করে দিছে। এই কালারটা, এই যে আবার এই ওয়ার্নিংটা দেখে অনেকে ভয় পেয়ে যান, বাট আপনাদের ভয় পাওয়ার কিছু নাই। ওয়ার্নিং দেখলে আপনারা আগে ওয়ার্নিংটা পড়বেন, সে আপনাকে কি ওয়ার্নিং দিচ্ছে। এই মানে কি, এটা পরবর্তীতে এই ওয়ার্নিংটা আমাকে অবশ্যই হেল্প করবে। স্টাইল ডট অ্যাপ্লাই ম্যাপ হ্যাজ বিন ডেপ্রিসিয়েটেড মানে কি, এটা আমাদের পরবর্তী কোন একটা ভার্সনে গিয়ে এটা আর পাওয়া যাবে না, এটার কথা সে বলতেছে, ঠিক আছে? ইউজ স্টাইলার ডট ম্যাপ আপনাকে বলে দিচ্ছে এই জায়গায় কোনটা ব্যবহার করতে। তার মানে কি, আমার যে এখানে যে স্টাইল অ্যাপ্লাই ম্যাপ আছে, স্টাইলার ডট অ্যাপ্লাই ম্যাপ আছে, এটার বদলে কোনটা ইউজ করতে বলতেছে, এই যে ইউজ স্টাইলার ডট ম্যাপ, এটা ইউজ করতে বলতেছে। এখন আমি যদি এটা ইউজ করি কোনো অসুবিধা হবে বলেন দেখি? কোনো অসুবিধা হবে না আমি যদি এটা ইউজ করি, বুঝতে পারছেন বিষয়টা? এটা পরবর্তীতে, আচ্ছা এটা এই জায়গায় কাজ করতেছে না, এটা পরবর্তীতে তাহলে ঠিক আছে, নাকি আমি এটাকে ছোট করে দিয়ে দেখি কাজ করে কিনা। আচ্ছা এটা তাহলে পরবর্তীতে আমাদের ভার্সনে গিয়ে এটা চেঞ্জ হবে, ঠিক আছে? ওকে, ডিএফ পোস্ট অফ ডিএফ স্টাইল ডট অ্যাপ্লাই ম্যাপ। ওকে, এখন আমরা আসি যে এই জায়গাটাতে নোট দ্যাট উই হ্যাভ ইউজ বোনফেরনি পি ভ্যালু অ্যাডজাস্টমেন্ট হিয়ার। বোনফেরনি, এই যে আমরা যে পি ভ্যালুটা দেখবো পোস্ট হক এনোভা টেস্টের মাধ্যমে, এটা বলতেছে কি বোনফেরনি টেস্ট ভাইয়া করা হয়েছে। একটা একটা ই ছিল আর কি, যে হ্যাঁ, পোস্ট বলেন। হক আন্ডারস্কোর টি টেস্ট, এখানে আমরা F1 ওয়ে টেস্ট করতেছিলাম না? F1 এর টেস্ট পর্যন্ত হলো যে আমার সিদ্ধান্ত পর্যন্ত, যে আচ্ছা আমার সিদ্ধান্তটা সঠিক কি সঠিক না। এখন হলো যে আমরা যে কাজটা করতেছি পোস্ট হক অ্যানালাইসিস বা এনোভা টেস্টে, ওইটা হলো যে আমার তো তিনটা গ্রুপ, ওই তিনটা গ্রুপের ভিতরে কোনটা আমার ডিফারেন্স ক্রিয়েট করতেছে স্পেসিফিক ভাবে ওইটাকে ফাইন্ড আউট করার জন্য, আচ্ছা। বুঝতে পারছেন বিষয়টা? হুম। তো এইখানে আমরা অনেক ধরনের টেস্ট করতে পারি, বোনফেরনি টেস্ট আছে, আরো অনেক ধরনের টেস্ট আছে। আমি কিছুক্ষণ আগে আপনাদের কাছে জিজ্ঞেস করছিলাম এইটা আপনারা দেখছেন কিনা, এটার ভিতরে নানা ধরনের টেস্ট আছে, ঠিক আছে? আমাদের সবচেয়ে বেশি পপুলার টেস্ট হলো যে বোনফেরনি। এনোভা টেস্টের ক্ষেত্রে আমরা যে পি অ্যাডজাস্টমেন্টটা করি। মাসুদ ভাই আপনি কাইন্ডলি একটু ক্লাস ইয়াতে গিয়ে আপনি এটাকে অ্যাড করে দেন, আমি এখনো ওইটা ইয়া করি নাই, ঠিক আছে? আমি এখনো ওইটা অফ করি নাই। ওকে, পি অ্যাডজাস্টমেন্টে বোনফেরনি টেস্ট আছে, আপনারা অন্যান্য টেস্টে ব্যবহার করতে পারেন, বাট ভেরি মাচ পপুলার এবং রিকগনাইজড পি অ্যাডজাস্টমেন্ট টেস্ট হলো কোনটা, বোনফেরনি টেস্ট, ঠিক আছে? পোস্ট হক টি টেস্টের ভিতরে বোনফেরনি টেস্টটা খুবই পপুলার এবং এটা মানে সবাই এটা বলতে পারে, সবাই এটা জানে আর কি, ঠিক আছে? সেজন্য আমরা এটা ব্যবহার করতেছি। এখন এই জায়গায় দেখেন যে আমার এখানে সিগনিফিকেন্ট লেভেল অলরেডি করা আছে। এখানে দেখেন অনলি ব্রেস যেটা, এটা কার থেকে ডিফারেন্স, এটা শুধুমাত্র ফর্মুলার সাথে ডিফাইন্ড আছে এটা। কারণ কি, এটা গ্রিন জোন, অলরেডি গ্রিন জোন করে দিছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট এবং ভায়োলেট করে দিছে, তাই না? যেগুলো ভায়োলেট এগুলোর ভিতরে ডিফাইন্ড আছে, ঠিক আছে? অনলি ব্রেসড ইজ ডিফারেন্ট দেন অনলি ফর্মুলা ইজ ডিফাইন্ড দেন অনলি ব্রেসড এন্ড বোথ, এই দুইটা গ্রুপের সাথে ডিফাইন্ড। আর বোথ গ্রুপটা কার সাথে ডিফাইন্ড, অনলি ফর্মুলার সাথে। তাহলে এখানে সবচেয়ে বেশি ডিফারেন্ট কার, অনলি ফর্মুলা, তাই না? অনলি ফর্মুলা। তাহলে দেয়ারফর তাহলে আমরা কি কনক্লুশনে আসতে পারি, দেয়ারফর উই ক্যান কনক্লুড দ্যাট আওয়ার অনলি ফর্মুলা ইজ দি আউটলায়ার হিয়ার।
আউটলেয়ার মানে বুঝতে পারছেন, যেখানে সবচেয়ে বেশি যেটা ডিফারেন্স। আমি একবার আপনাদের গ্রাফের ক্ষেত্রে বলতেছিলাম, আমি মনে করতে পারতেছিলাম না, তাই না? আমি একটা মনে করতে পারতেছিলাম না, আপনাদের মনে আছে কিনা, যে ওইটাকে অনেক সময় আমি বলতেছিলাম নানা ধরনের বলতেছিলাম যে এটাকে কি বল ওভারফিটিং, এই ধরনের অনেক কিছু বলতেছিলাম, আমি অ্যাকচুয়ালি মনে করতে পারতেছিলাম না। ওইটাই হলো যে আউটলায়ার। আউটলায়ার কি, আমি আগের ক্লাসে যাই, আপনাদেরকে একটু দেখাই এই আউটলায়ারটা। এটা কই, ক্লাস 10 তো আছে। গ্রাফের উপরে লম্বা কালো দাগের মতো ছিল। বক্স প্লট কই? আচ্ছা, আমরা সোয়াম প্লটের ক্ষেত্রে দেখি, এই যে এই সোয়াম প্লটে এরা মোটামুটি কাছাকাছি, এরা সবাই কাছাকাছি না? বাট এখানে দেখেন এক গ্রুপ আছে যারা এদের থেকে খুব ডিফারেন্ট, আবার এইখানে উপরে দেখেন এটা অনেক ডিফারেন্ট। এই তিনটা কাছাকাছি থাকলে একটু ডিফারেন্ট, তাই না? তো এদেরকে বলা হয় আউটলায়ার। বুঝতে পারছেন? এরা এই গ্রুপের সাথে এদের কোনো সামঞ্জস্যতা নাই। বুঝতে পারছেন? মানে সামঞ্জস্যতা আছে, বাট এরা একটু ডিফারেন্ট। বুঝতে পারছেন? এই যে বক্স প্লটের এই যে উপরে যেটা, এটা কি, এটাকে বলা হয় আউটলায়ার। মানে আপনার এখানে অতিরিক্ত আউটলায়ার আছে, এটার ক্ষেত্রে আউটলায়ার নাই। বুঝতে পারছেন বিষয়টা ক্লিয়ার? এটা এই জায়গায় এটাকে বলা হচ্ছে আউটলায়ার, মানে এটা ডিফারেন্স বেশি কার থেকে, অনলি ব্রেস্ট এবং বোথ দুইটার ক্ষেত্রে এটার বেশি ডিফারেন্স থাকার কারণে we can conclude that only formula is the main different creator among these three groups, তাই না? ক্লিয়ার এবং ক্লিয়ার এই জায়গাটাতে আপনাদের? এখন আমরা আসি যে এইখানে বলতেছে হোয়াট হ্যাপেন্স ইফ উই ডু নট অ্যাডজাস্ট দি পি ভ্যালু। আমরা যদি অ্যাডজাস্ট না করে থাকি, পোস্ট অফ টি টেস্ট দেখেন একটার ক্ষেত্রে এই যে এই যে এই জায়গায় এই পি অ্যাডজাস্টমেন্ট টেস্টটা কেটে দিছে। আমরা যদি এই অ্যাডজাস্টমেন্ট টেস্টটা না করতাম তাহলে আমাদের কি হইতো? এইটা এই জায়গায় লেখা আছে, এই জায়গায় দেখেন, আমরা এখানে কালার বা ওই করা নাই আর কি। বুঝতে পারছেন? খুব একটা বেশি এই যে মানে কি বলবো 1.00 1.00, বাট এখানে এই কি বলে হয়তো বা ওইভাবে গ্রুপিং করা যাচ্ছে না, এই ধরনের কোনো একটা অসুবিধা হইতে পারে। এখানে এছাড়া আমার মার্কিং মনে হয় করে না খুব একটা দেখায়, বেশি পার্থক্য। দেখে বের করতে হতো। মার্কিং তো পরবর্তীতে আপনি করতে পারবেন, মার্কিং করতে পারবেন না, আলাদাভাবে এই জিনিসটা অ্যাড করলে তো ওইখানেও মার্কিং হয়ে যাবে। বুঝতে পারছেন? কোনো একটা বিষয় একটা আছে আর কি। ঠিক আছে, আচ্ছা আমরা 7.2 তে যাই খুব দ্রুততার সাথে। হ্যাঁ, find the item wise total quantity in the district level from the fact table and joining the respective dimension table. Check whether there is a গাজীপুর, সিলেট এন্ড বরিশাল। কিছুক্ষণ আগে কোনটা করছিলাম? গাজীপুর সিলেট করছিলাম, তাই না? এখন কি বলতেছে? গাজীপুর সিলেট বরিশাল তিনটাই করতে বলতেছে। বুঝতে পারছেন? তাহলে আমাকে কি করতে হবে? আইটেম ফ্যাক্ট স্টোর কি কপি করছি আমি, এখানে কি বলতেছে আইটেম কোয়ান্টিটি আসছে, তার মানে ফ্যাক্ট টেবিলে আমাদেরকে ঢুকতে হবে, আইটেম টেবিলে ঢুকতে হবে। ডিস্ট্রিক্টটা কই আছে? ডিস্ট্রিক্টটা আমার স্টোরে আছে, তাই না? স্টোরটাকেই তো আমি নিব। ডিস্ট্রিক্ট যদি আমার কাস্টমারে থাকে এবং স্টোরে থাকে, কোনটাকে আমি নিব? তখন আপনি চেষ্টা করবেন স্টোরটাকে নেওয়ার জন্য, যদি স্পেসিফিক ভাবে বলে না দেয় কাস্টমার থেকে নিতে হবে। বুঝতে পারছেন বিষয়টা? টাইম, এই জায়গায় তো টাইম আছে, আমার লাগবে হলো যে আইটেম। আমি এই জিনিসটাকে কপি করব। ঠিক আছে, একটু দেখেন যে আমি আসলে কিভাবে করি, কিভাবে খুব দ্রুততার সাথে আপনাদের এই কাজগুলো করি। ঠিক আছে, হয়তোবা আপনাদের যে জিনিসটা প্রবলেম হবে কোয়েশনটাতে আপনার একটু সময় করবেন, বাট আমি যে খুব দ্রুততার সাথে যে কোডিংটা করতেছি, আমি কিভাবে কিভাবে কপি করতেছি এই জিনিসটা একটু জানার চেষ্টা করি। এখানে কিন্তু বলে দিচ্ছে F1 এর টেস্ট করতেই হবে, মানে কি ইউজিং এনোভা। এনোভা টেস্টটাকে অ্যাকচুয়ালি F1 এর টেস্ট বলা হচ্ছে, বাট অ্যাকচুয়ালি বনফেরনি অ্যাডজাস্টমেন্ট দিয়ে আমরা যে জিনিসটা করি ওইটা না থাকলে এনোভা টেস্টটা পূর্ণ ফিল আপ হয় না আর কি। ঠিক আছে, এখন ফ্যাক্ট, তারপরে আমি একটু ক্লিয়ার হইনি আসলে F1 এর টেস্ট অর পোস্ট অফ হুইচ ওয়ান ইজ এনোভা। চ্যাটজিপিটি আছে না?
এই যে F1 এর টেস্টটাকে কি বলতেছে, এনোভা টেস্ট বলতেছে, বনফেরনি অ্যাডজাস্টমেন্টের এটা, ঠিক আছে। তার মানে প্রথম যেটা F1 এর টেস্ট ওইটাকে আমরা এই কি বলে এই আমরা এনোভা টেস্ট হিসেবে ওইটাকে চালাই দিতে পারবো। পোস্ট অফ টেস্ট দেয়ার ইজ এ ইউজ আফটার এনোভা ইফ দ্য এনোভা ইজ সিগনিফিকেন্ট। মানে কি এটা আমার F1 এর পোস্ট অফ অ্যানালাইসিস তখনই করতে হবে যখন গ্রুপে পেয়ার ওয়াইজ কম্পারিজ বিটুইন দি গ্রুপ মিনস হোয়াইল অ্যাডজাস্টিং দি মাল্টিপল টেস্টিং। মাল্টিপল বলতে দুইটার অধিক, তিনটা চারটা যদি হয় তখন আমরা হয়তো বা আমরা যদি পোস্ট অফ টেস্টটা করতে চাই, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসি হলো যে ইয়াতে, এখানে আমাদের কি করতে হবে, ফ্যাক্ট আইটেম স্টোর, ফ্যাক্ট আইটেম স্টোর। এটাকে আমি কপি করে ভেরিয়েবলটাকে আগে ভাগে লিখে দিলাম, pd.marks ফ্যাক্ট টেবিল আছে, এই জায়গায় কি হবে, আইটেম ডিম হবে খালি, আইটেম ডিম। আইটেম ডিম যদি হয় তাহলে কি হবে, এটা আইটেম কি, আইটেম কি স্টোর ডিম যেটা আছে এটাই থাকবে। কল করে দেখি কাজ করে কিনা, কাজ করতেছে। এরপরে কি হবে বলেন, এরপরে আমাকে গ্রুপ বাই করতে বলতেছে, কি কি গ্রুপ বাই করব, উপরের ওইটাকে তো গ্রুপ বাই বানাই দিই নাকি। আন্ডারস্কোর জি, নতুন একটা ভেরিয়েবল, এইখানে আমি কি দিব, উপরের এটাকে কল দিব, তারপরে কি হবে, গ্রুপ বাই হবে, তাই না। গ্রুপ বাই গ্রুপ বাইয়ের ভিতর কি কি আসবে, কি কি চাইছে আমার কাছ থেকে, কোয়ান্টিটি আইটেম ওয়াইজ বলছে তাই না, আইটেম ওয়াইজ কোয়ান্টিটি। তার মানে কি আইটেম নেম, ও আরেকটা হলো ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্টটা তো লাগবে তাই না। আমি কই কাজ করতেছি, আরে খোদা হারাই ফেললাম নাকি, ওকে। এই জায়গায় দাঁড়ান আমি একটু চার্জে লাগাই, ওকে। আইটেম নেম, আইটেম নেম, তারপরে কোনটা, কোয়ান্টিটি ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট। তাই না, ডিস্ট্রিক্টের কথাই তো বলছে। কোয়ান্টিটি তো অ্যাগ্রিগেটে যাবে, হুম হুম হুম। ডট এজি, এজি দেওয়ার পর কি হবে, ফার্স্ট ব্র্যাকেট নাকি, সেকেন্ড ব্র্যাকেট ভুলে গেছি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কি ভ্যালু পাস এখানে কি করতে দিব, হয় না। হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কি ভ্যালু পাস করতে হয় সেকেন্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কোয়ান্টিটি তো বলছে না, এই যে এই জায়গায় আইটেম ওয়াইজ টোটাল কোয়ান্টিটি, এখানে তো টোটাল সেলস চাই নাই তাই না, কোয়ান্টিটি তো চাইছে, তো কোয়ান্টিটি তো হবে তাই না। কোয়ান্টিটি কি, স্টক কোয়ান্টিটি তো না, এটা কি কোয়ান্টিটি, এই কোয়ান্টিটিটা চাইছে, তো এই কোয়ান্টিটিটা লিখলাম তাই না। কোয়ান্টিটি সাম, এখন কি করব, রিসেট ইন্ডেক্স দিতে হবে না, জি রিসেট ইন্ডেক্স অলওয়েজ দিতে হবে, এই জিনিসটা ভুলবেন না। আমার এটা আসলো, এখন আমি এখান থেকে কি করব, গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই আমার কি কি নিতে হবে, আমি শুধুমাত্র গাজীপুর, সিলেট আর ইয়া, গাজীপুরেরটা তো উপরেই আছে, উপর থেকে লিখে নি, উপর থেকে কপি পেস্ট করে নিয়ে আসি। একটা কপি পেস্ট করলে হয়ে যাবে, বাকিগুলো সেম জিনিস। গাজীপুর এই জায়গাটাতে ইয়া করি, এই জায়গাটা ইয়া করি, কারণ গাজীপুর কোয়েরির ভিতরে এইটা চেঞ্জ করতে হবে আমাকে তাই না, এটা কি হবে, এইটা হবে ভেরিয়েবলের নামটা, ঠিক আছে, আর যেটা আছে এটাই তো থাকবে তাই না। এটা এখন গাজীপুর কোয়েরি রান, ওকে। এটা যদি এটা হয় গাজীপুর, তাহলে আমার কোনটা তুলে এখানে কি হবে, সিলেক্ট হবে তাই না, এখানেই তো লেখা আছে সিলেক্ট, সিলেক্ট, সিলেক্ট। আর এটার ক্ষেত্রে কি হবে, এটা হবে, আর ডিস্ট্রিক্ট কি হবে, সিলেক্ট হবে, ঠিক আছে, এটাও আসলো। এখন আমরা আসি এটা ক্ষেত্রে বরিশাল, এখানে কি বরিশালের কেউ আছেন, বরিশাল, বরিশাল উইন্ডোজ ভি,
তোমার নাম কবুদা। উইন্ডোজ পি বরিশাল। ওকে, বরিশাল আসলো। এখন আমাকে কি করতে হবে? পারফর্ম F1 এর টেস্ট করতে বলতেছে। আমি ডিরেক্টলি F1 এর টেস্ট কি করব এই জায়গায়? না, এই জায়গায় ভুল কিছু করা হচ্ছে, বাট উই ডিড নট চেক, মানে এটা বাগারা বাগারা, এত কিছু দরকার নাই, আমরা খুব সিম্পল হইতে যাব, ঠিক আছে? ওকে, এখানে আমরা আসি, এখানে আমরা কি করব, যে নরমালিটি চেক করব, তাই না? নরমালাইজেশন চেক করব না আমরা এখানে? তো নরমালিটি চেক কিভাবে করি? ডেফ কই, ডেফ, এটাকে তো কল দিব। নরমালিটি চেক এখানে কয়টা ঢুকবে? 3টা না? কোনটা কোনটা? এই যে গাজীপুর কোয়েরি। আমার আলটিমেট আউটপুট কি বলেন? আমার আলটিমেট আউটপুট কি বলেন তো দেখি? পারবেন? আমার আলটিমেট আউটপুট, আমার আলটিমেট আউটপুট কোয়ান্টিটি, তাই না? একটু সারা শব্দ দিবেন। তারপরটা কি? সিলেক্ট কোয়েরি। সিলেক্টেডটাও সেম কি হবে? কোয়ান্টিটি হবে। আমি এটাকে কপি করি, এই জায়গায় বসাই দিই। লাস্টেরটা কি? বরিশাল কোয়েরি। বরিশাল কোয়েরি, তারপরটা কি? ডট কোয়ান্টিটি, ঠিক আছে? এখন কি আসলো ভাই বলেন? হ্যাঁ, কি আসছে এখানে? ডাটা নরমালি ডিস্ট্রিবিউট না? আর আমরা কি 11 টেস্ট করবো না আবার ওই ভেরিয়েন্স চেক করার জন্য? 11 টেস্টটা কই থেকে নিয়ে আসবো? যেখানে 3টা গ্রুপ, 3টা গ্রুপ কই করছে? উপরেই তো, এই যে এটাই। এটা তো না, এটা তো না, এই যে এটা। এই জায়গায় কি হবে? এই 3টাই হবে। এটাকে কপি করি, এটাকে কপি করি, এটাকে কপি করি। উইন্ডোজ ভি, গাজীপুর আগে, এটা সিলেটটা আগে, একদম লাস্টে কি হবে? বরিশাল, তাই না? এখানে আমার কি আসছে দেখেন, আমার আসছে হলো যে ডাটা নরমালি ডিস্ট্রিবিউটেড। আচ্ছা, আমি আগে এটা কাইটা দিই, ঠিক আছে? পরে আবার ঝামেলা হবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, আমার এখানে কি, আগে আমরা কোয়েশনটা একটু দেখি নাকি? কোয়েশনটা দেখি, আপনারা উত্তর দিবেন। Find the item-wise total quantity in the district level from the fact table and joining with the dimension table. এটা তো গেল, এটা সবকিছু করছি। চেক ওয়েদার বলছে, ওয়েদার বললে কি F1 হয় ওই কি বলে, 1 টেল নাকি 2 টেল? এটা ওয়ান টেল। 1 টেল। ওকে, এখানে কয়টা গ্রুপ? গাজীপুর, সিলেট, বরিশাল, 3টা গ্রুপ না? 3টা। আমরা তাহলে চার্টে যাই, আগে একটা একটা করে অ্যানালাইসিস করে। এটা কি পেয়ার নাকি আনপেয়ার? এটাকে বলেন। আনপেয়ার। আম্পায়ার। আনপেয়ার। তারপরে কি 2 গ্রুপ নাকি মোর দেন 2 গ্রুপ? মোর দেন টু গ্রুপ। মোর দেন 2 গ্রুপ। মোর দেন 2 গ্রুপ আসছে। এখন নরমালিটি আসছে কি আমার, এই কি বলে, আমার এটা নরমাল, নট নরমালি ডিস্ট্রিবিউশন আসছে, তাই না? হ্যাঁ, নট নরমালি ডিস্ট্রিবিউশন আসছে। এখন কি আমি প্যারামেট্রিক অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স করব নাকি ক্রুশকাল ওয়াল টেস্ট করব? কোনটা করব? ক্রুশকাল ওয়াল। প্যারামেট্রিক। হ্যাঁ, প্যারামেট্রিক কে বলছে ভাই? ক্রুশকাল হবে, ক্রুশকাল। ক্রুশকাল হবে, ক্রুশকাল। কেন ক্রুশকাল হবে একটু ভাই বলেন। আমাকে নন প্যারামেট্রিক ডেটা আসছে। নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে। হ্যাঁ, ক্লিয়ার না? ক্লিয়ার কাট। আমি কই করতেছি কাজটা? আমি নিজে তো বলে দাদা একটু নিচে নিচে। হ্যাঁ, এই জায়গায়
এই যে এই জায়গায় নট নরমালি ডিস্ট্রিবিউটেড আছে। কিছুক্ষণ আগের গুলোতে আমরা সবসময় বাম সাইডের গুলো করতেছিলাম, কেন? কারণ এগুলো কি নরমালি ডিস্ট্রিবিউটেড আসছিল, ঠিক আছে? হ্যাঁ, এখন এই জায়গায় আমরা কি করব, ওয়ান টেল করব কিনা টু টেল করব? ওয়েদার বলছে, ওয়ান টেল ওয়েদার যেহেতু বলছে আমরা ওয়ান টেল করব, F1 এর টেস্টই তো করব, তাই না? F1 এ কই? এই যে এটাকে কপি করে ওই জায়গায় নিয়ে যাই। তার মানে কি আমি যেটা ও এটা তো আরেকটা। ওকে, আমাকে এই জিনিসটা কপি করে এই জায়গায় বসাইতে হবে নাকি? বাকি সব ঠিক আছে। আমার ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, তার মানে কি বলেন তো দেখি? এবার কাহিনী, এবার বলেন। এতক্ষণ বছর সবগুলো একরকম পাইতেছেন, এবার একটা বলেন কি হবে? এটা দাদা ওই যে ফেল টু রিজেক্ট নাল এটা দাদা কি নাল হাইপোথিসিস কে অ্যাকসেপ্ট করা হয়েছে, এখানে গ্রহণ করা হয়েছে। হ্যাঁ, তার মানে কি এখানে যে আমরা যে চিন্তা করতেছি, যে আমরা কি চিন্তা করতেছি কোয়েশ্চন অনুযায়ী, তাহলে আপনি ইংলিশে বলেন কোয়েশ্চনটা কি হবে, কমেন্টটা কি হবে? ফাইন্ড, এখানে বলছে যে F1 টেস্ট ইউজ দি বোনফেরনে, সমস্যা নাই, সিগনিফিকেন্ট ডিফারেন্ট বাই ইউজিং অ্যানোভা। So there is difference আছে এখানে, এটা হবে কিভাবে? এটা There is no এটা তো difference. নো ডিফারেন্স, এটা ডিফারেন্স নাই। There is no difference. Significant যেখানে difference. সিগনিফিকেন্ট ডিফারেন্ট বলছে, এটা কি অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে না? এটা মানে জি আমি যেটা অল্টারনেট হবে। আমি যেটা চিন্তা করতেছি এটা অল্টারনেটিভে, জি, আর আমি যেটা চিন্তা করতেছি না ওটা নাল হাইপোথিসিসে যাবে। null hypothesis. এখন এখানে তো null hypothesis accept হয়েছে দাদা। এখন সে ফেল টু রিজেক্ট, তার মানে কি নাল হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করতে হচ্ছে তার। তার মানে কি এদের ভিতরে কোনো ডিফারেন্স নাই, মোটামুটি তিনটার ডিফারেন্স নেই, মানে কিছুটা ডিফারেন্স থাকতে পারে বাট কাছাকাছি, মানে ধরেন যে 19-20 আসছে না, এই ধরনের আর কি বিষয়টা, বুঝতে পারছেন? হ্যাঁ দাদা, তো এখন এই জায়গায় আমি যদি এই জায়গায় একটা কমেন্ট লিখি তাহলে কি লিখবো, কি লিখতে পারি বলেন আমাকে, ইংলিশে বলেন। There is no significant, We can conclude with our result that there is no significant significant difference difference between these three groups. three groups বা three districts. আপনি মেনশন করে দিতে পারেন বিটুইন এই গাজীপুর, সিলেট এন্ড বরিশাল গ্রুপস, ঠিক আছে? আমি একটু শর্টকাটে লিখে দিলাম। এখন আমরা আসি যে আসলে ডিফারেন্স যদি থাকেও, এখন এই জায়গায় একটা জিনিস যে নাল হাইপোথিসিস আসছে, কিছুক্ষণ আগেরটা আমার কি আসছে, এই রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, তাই না? রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, রিজেক্ট নাল হাইপোথিসিস আসার কারণে আমরা বোনফেরনি করছি। আমরা কি এখন এটার ক্ষেত্রে কি করব? ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, এখন কি বোনফেরনি করতে পারবো বা এখন কি পোস্ট হক টেস্ট করতে পারবো? বলেন তো দেখি, এখন কোনটা করলে সবচেয়ে বেশি ভালো হবে? এটা রান দিয়ে দেখি। এটা রান দিলে কাজ করবে না কেন? কারণটা কি? কারণ আমি এইভাবে লিখছি, এই তিনটাকে লিখছি, তাই না? সেজন্য কাজ করবে না। এটা তো অনেক লম্বা করে লেখা আছে, তাই না? এটাকে আমি শর্টকাট ভাবে এইভাবে লিখছি। এটাকে রান দিয়ে দেখি, এরর দিচ্ছে। এরর না, মানে কোনো ডিফারেন্স পাচ্ছে না আর কি, বুঝতে পারছেন? কোনো ডিফারেন্স নাই, বাট আসলে কি এটা সঠিক হয়েছে? এখানে পোস্ট হক ম্যানহুইটিন টেস্ট করা হয়েছে। ওকে ওকে, এখানে বলতেছে ওকে, এখন আমি রান দিই। এখন আমার পারফেক্ট রেজাল্ট আসছে, ঠিক আছে? আমি বুঝতে পারতেছি যে আমার ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, মানে আমার
এই তিনটা গ্রুপের ভিতর খুব একটা ডিফারেন্স নাই, বাট আমি যদি ডিফারেন্সটা বের করতে 19-20 তো তাই না, এখন 19 কে 20 কে আমি যদি এটা আইডেন্টিফাই করতে চাই, আমি আইডেন্টিফাই করব কিভাবে? দুইটার ভিতরে অনেক বেশি কম পার্থক্য, বুঝতে পারছেন? এই কম পার্থক্যের ভিতরেও সবচেয়ে বেশি পার্থক্য কার, এটা যদি আমি আইডেন্টিফাই করতে চাই তাহলে কি পারবো না আমি এখান থেকে? তখন আমি পোস্ট অফ ম্যানহুইটিং টেস্ট করব, যখন আমার ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসবে। তো আমরা এটা দিয়ে কি বুঝলাম ভাই, কেউ একজন বলেন। এই যে এখানে লেখাই আছে, as the data is not normally distributed we should not use the parametric ANOVA। আমরা কিছুক্ষণ আগে ইউজ করতেছিলাম প্যারামেট্রিক ANOVA, এই জায়গায় আমরা এখন কি ইউজ করতেছি? পোস্ট হক ম্যানহুইটিং টেস্ট ফর ফাইন্ড আউট দি কোরিলেশন বিটুইন দিস টু গ্রুপস। কোরিলেশনই তো, মানে এদের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা বা কোনো কিছু, এগুলোকে তো কোরিলেশন বলে, তাই না? এই জিনিসটাই কোরিলেশন, বুঝতে পারছেন? তো এটার ভিতরে সবচেয়ে বেশি ডিফারেন্স কার বলেন তো দেখি? সিলেক্ট। সিলেটের সবচেয়ে বেশি ডিফারেন্স। তো আপনারা এই জায়গায় কনক্লুড করতে পারবে না যে দো দেয়ার ইজ, আমি এটাকে যদি লিখি কিভাবে লিখবো? দো দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স বিটুইন three groups, but still if we want to find out the most different group, which one, then it will be key, it will be সিলেক্ট গ্রুপ, তাই না? এটা লিখতে পারবো না আমরা? হ্যাঁ দাদা। এখন ক্লিয়ার আপনাদের? এখন আপনারা যারা ওই যে আমি যাদেরকে বললাম যে আপনারা যারা অ্যাসাইনমেন্ট না, যাদেরকে একটা টাস্ক দিয়ে আছে, যারা এটা নিয়ে কাজ করবেন আর কি, রিয়েলি কাজ করবেন, ঠিক আছে? ওই যে এক্সেল শিটে বানানোর জন্য, বুঝতে পারতেছেন তো না কিভাবে কোন কোন পয়েন্টগুলো আপনাকে আউট করতে হবে? ওইখানে একটা চিট শিট বানানোর জন্য কি কি লাগবে, ঠিক আছে? একটু ট্রাই করেন ওইটা, ঠিক আছে? যারা পারবেন তাদেরকে আমি পাক্কা 15 মার্ক দিয়ে দেবো এক্সট্রা। তো এই জিনিসটা অ্যাটলিস্ট আপনারা একটু ভালো মতো করেন, ঠিক আছে? পরে আমি এটাকে রিচেক করবো। আমরা এখন কোয়েশ্চন 3-এ আসি। কোয়েশ্চন 3 বলতেছে a human resource specialist, এটা কোনটা? ওকে, a human resource specialist working in a technology company is interested in the overwork time of different teams to investigate whether there is a difference between overtime of the software development team and the test team. She in each of the two teams recorded their weekly average overwork time in terms of an hour basis. The data is below, মানে এখানে কি 6.2 মানে কি 6.2 মানে 6 ঘন্টা 20 মিনিট, তাই না? এই জিনিসটাই তো। তো এরকম এখন আপনি আমাকে বলেন, আচ্ছা আর এরপর পুরোটা শেষ করে, অ্যাকর্ডিং টু দিস ইনফরমেশন কন্ডাক্ট দি হাইপোথিসিস টেস্টিং টু চেক ওয়েদার দেয়ার ইজ, ওয়েদার দিয়ে বুঝতে পারতেছে আমাকে কি করতে হবে? ওয়ান টেল করতে হবে। দেয়ার ইজ এ ডিফারেন্স, এখানে আবার আসছে ডিফারেন্সটা কিসের ক্ষেত্রে? ডিফারেন্স বিটুইন দি ওভারওয়ার্ক টাইম অফ টু টিমস বাই ইউজিং 0.05। ডিফারেন্স বা ওয়েদার, এটা কিসের ক্ষেত্রে বলেন তো দেখি? ওয়েদারের পর ডিফারেন্স আসছে, কিছু একটা তো ঝামেলা আছে নাকি? আমরা একটু দেখে আসি ওইখানে। দাদা ওইখানে মনে করতেছে যে ওয়েদার ডিফারেন্স বোথ আর সেম, একই জায়গায় আছে সেজন্য ওয়ান টেল না। আমি ভাবতেছিলাম ওয়েদার এই জায়গায় আছে, নিচে আবার ডিফারেন্সটা আছে কিনা। নিচে যদি ডিফারেন্সটা থাকতো তাহলে টোটালে যাইতে হইতো আমাদের, অনেকটা এই ধরনের আর কি বিষয়টা। ওকে, আমি কই আছে এই জায়গায়। ওকে, এখন আমরা আসি আমাদের, এটা কি পেয়ার নাকি আনপেয়ার বলেন? আম্পায়ার।
আনপেয়ার। কয়টা গ্রুপ এখানে? দুইটা গ্রুপ। দুইটা গ্রুপ গ্রুপ। আমরা আগে রান দিই, নরমালিটি চেক করি, ভেরিয়েন্স চেক করি। এখন এই জায়গায় দুইটা গ্রুপ, আমার রেজাল্ট কি আসছে? নট নরমালি ডিস্ট্রিবিউটেড। তার মানে কি আমি বাম সাইডেরটা নিব নাকি ডান সাইডেরটা নিব? নন ভাইয়া প্যারামেট্রিক ভাইয়া এটা তো একই কোম্পানি না, টিম দুইটা হলেও তো কোম্পানি সেম। আপনি কোয়েশনটা একটু দেখেন, কোম্পানি একটা ঠিক আছে, আমরা কিন্তু কোম্পানির উপর টেস্টিং করতেছি না, বুঝতে পারছেন? আমরা কোম্পানির ভিতরে দুইটা টিম, একটা কি টেস্ট টিম আর একটা ডেভেলপমেন্ট টিম, দুইটা কিন্তু দুইটার কাজ আলাদা, বুঝতে পারছেন বিষয়টা? জি ভাইয়া। ঠিক আছে, এখন আমরা এই জায়গায় কোনটা বললেন? ম্যান হুইটনি ইউ টেস্ট করবো, তাই না? নন প্যারামেট্রিক ম্যান হুইটনি ইউ টেস্ট। এখন এই ম্যান হুইটনি ইউ টেস্টকে কি বলা হয়? এটাকে কি ম্যান হুইটনি ইউ টেস্টই বলে? হ্যাঁ, ম্যান হুইটনি ইউ টেস্টই বলে। আমি এটাকে রান দিই, ম্যান হুইটনি, এই যে ম্যান হুইটনি ইউ টেস্ট এইভাবে লিখে, ঠিক আছে? টেস্ট টিম, ডেভেলপার টিম, এখানে যেটা আছে এটাই, অল্টারনেটিভ টু সাইডেড। জাস্ট এই জায়গাটা আপনার পরিবর্তন করবেন, আর কোথাও পরিবর্তন করার দরকার নেই, তাই না? আর এটা ওয়ান টেল, সেজন্য এটা ছোট কোড, বুঝতে পারছেন? এখন আসছে কি, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। এই জায়গায় মনে ভুল লিখছি, এটা ওকে, ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস। ভাইয়া তার মানে কি? অল্টারনেটিভ টু সাইডেড কেন করলো? বুঝি নাই, আরেকবার বলেন। অল্টারনেটিভ টু সাইডেড এটা একটু বুঝা না, এটা বাই ডিফল্ট থাকবে, ম্যান হুইটনি ইউ টেস্টের ক্ষেত্রে এটা থাকবে অল্টারনেটিভ। মানে ম্যান হুইটনি যদি ওয়ান সাইড ভাবে যদি না হয়, সে টু সাইড ভাবে যখন চেক করে, ঠিক আছে? এটা নিয়ে আপনার মাথা ঘামানোর দরকার নেই, আপনাদের জন্য স্ক্রিপ্ট দিয়ে আছে, আপনার জাস্ট এই জায়গায় কোন জায়গায় পরিবর্তন করতে হবে এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কোন কোন জায়গায় এটা একটা, এটা একটা, তাই না? এগুলো কই থেকে আসছে? উপরে ভেরিয়েবল থেকে আসছে, হ্যাঁ বুঝতে পারছেন বিষয়টা? ক্লিয়ার? বুঝতেছি। হ্যাঁ এখন ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে। ফেল টু রিজেক্ট নাল হাইপোথিসিস মানে কি? যে ডিফারেন্স দেখতে চাচ্ছে, তার মানে কি এদের ভিতরে কি কোনো পার্থক্য পাইছে? না কোনো পার্থক্য পাই নাই। কারণ কি, সে অ্যাকচুয়ালি চিন্তা করতেছিল যে, সে অ্যাকচুয়ালি ভাবতেছে ওদের ভিতরে কোনো একটা পার্থক্য আছে দুইটা গ্রুপের ক্ষেত্রে, যে এখানে ডিফারেন্স বিটুইন ওভার টাইম, বুঝতে পারছেন? বাট আলটিমেটলি কি আসলো? আলটিমেটলি তাদের ভিতরে কোনো ডিফারেন্স নাই। এট দি সিগনিফিকেন্ট লেভেল it can be said that there is no statistically significant difference between the average overwork time of the two teams. Conclusion ঠিক আছে না? খুব সুন্দরভাবে। ওকে, আমরা এখন কোয়েশ্চন 4 এ যাই। কোয়েশ্চন 4, okay, an e-commerce company regularly advertise on YouTube, Instagram, Facebook for its campaign, ঠিক আছে? However, the new manager was curious about if there was any difference between the number of customers attracted by this platform. Therefore, she started to use Adjust, an application that allows you to find out where your users come from. The daily numbers reported from Adjust for each platform are as below. মানে কি, ম্যানেজার ফাইন্ড আউট করতে চাচ্ছে যে আমরা ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে যে ক্যাম্পেইন করি, এই ক্যাম্পেইন থেকে কাস্টমার গুলো সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট হচ্ছে কোনগুলোর ক্ষেত্রে, এবং ডিফারেন্স দেখতে চাচ্ছে। তার মানে সে ভেবে নিচ্ছে এদের ভিতরে খুব একটা বেশি ডিফারেন্ট, এদের ভিতরে কোনো না কোনো ডিফারেন্স আছে কাস্টমারদের ক্ষেত্রে, ঠিক আছে? বাট ডেটা দেখে কি আপনার মনে হয় কোনো পার্থক্য আছে? আমার তো মনে হয় না ডেটা দেখা। ওকে, আমরা এখন একটু আসি। According to this information, conduct the hypothesis testing to check whether মানে কি? One tail. There is a difference between the average customer acquisition. Difference between average customer acquisition বলছে, তার মানে আমাদের এটা কি অল্টারনেটিভ হাইপোথিসিসে যাবে, আমরা যেটা চিন্তা করতেছি এটা, ঠিক আছে? আর হাইপোথিসিসে কি এদের কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? This three platform using at a significant level, if there is a significant difference, তাদের ভিতরে যদি কোনো significant difference থাকে, perform further analysis, মানে কি আপনাকে পোস্ট হক টেস্ট করতে বলতেছে।
এবং পোস্টকে আপনি ম্যানহুইটিনি টেস্ট করবেন নাকি পোস্টক টি টেস্ট ইন্ডিপেন্ডেন্ট করবেন, এটা আপনার বিষয়। ঠিক আছে, এখন এটার ক্ষেত্রে আপনাকে কোনটা করতে হবে এটা আমরা চিন্তা করে দেখবো। ঠিক আছে, এখন আসি যে আগে এটাকে রান দিই, আমরা রান দিলাম, নর্মালিটি চেক করবো, আমি নর্মালিটি চেক করলাম, নট নর্মালি ডিস্ট্রিবিউটেড একটা আসছে, দুইটা আমার নর্মালি ডিস্ট্রিবিউটেড আসছে। এটার ক্ষেত্রে কি করবেন বলেন? আচ্ছা আমরা একটু ভেরিয়েন্সটা দেখে নিই। ভেরিয়েন্সটা আমার কি আসছে, at least one of item is different, the means of sample are same, না না the variance of the sample are different। এখন কি করবেন ভাই বলেন তো, দেখি কয়েকজন টোপ মারেন, হইলেও হইতে পারে এইভাবে। আছে না যে আমরা মাল্টিপল চয়েস করি, যে একটা চোখ বন্ধ করে দাদা 4টা চয়েস দেন তাহলে। এমনি বলে দেন, এমনি বলে দেন, আনসার হইলেও হইতে পারে, না হলে আমরা মনে আছে না সৃষ্টিকর্তার নাম কইরা আমি আগে কি করতাম, এই কেমিস্ট্রি আমি যখন মেট্রিক পরীক্ষা কেমিস্ট্রিতে পড়তেছিলাম আর কি, 2014 সালে আমি মেট্রিক পরীক্ষা দিছি। তো ওই সময় কেমিস্ট্রিটা এত কঠিন হয়েছিল, মানে চট্টগ্রাম বোর্ডে প্রচুর ফেল করছিল, বুঝতে পারছেন, বিশেষ করে রাঙামাটিতে। তো আমার কাছে মানে এমসিকিউ মানে কি বলবো, একেবারে আগুন লাগতেছিল। আবার আমি স্পেশাল পারমিশন দিয়ে পরীক্ষা দিচ্ছিলাম, কারণ আমার ওই সময় আমি ডিরেক্টলি হাসপাতাল থেকে পরীক্ষা দিচ্ছিলাম ওইখানে। কি বলে আমার ওই চিকেন ফক্স হয়েছিল আর কি, আমার চিকেন ফক্স হয়েছিল। পরে আমার বাংলার মাঝখানে আবার 7 দিনের মতো একটা বন্ধ ছিল, আমি সেরেই উঠতেছিলাম। কিন্তু সামাও আম্মু তার নিজের খাবারের জন্য নিয়ে আসছিল, মানে মুরগির মাংস নিয়ে আসছিল। ডাক্তার অ্যাভয়েড করতে বলছিল তেলের জিনিস খাইতে, ঠিক আছে, তো তেলের জিনিস না খাইতে মানা করছে। আমি চাচ্ছি একটু চিন্তা নিয়েছিলাম, বুঝতে পারছেন, মানে ওখানে একটু করে খাইছিলাম, পরে একেবারে হুড় করে আরো বেশি উঠে গেছে। তো স্পেশাল পারমিশন নিয়ে আমি পরীক্ষা দিতে গেছিলাম। তো আমি তো মানে পড়াশোনা ওইভাবে হচ্ছিল না, তো এত কঠিন আসছে। আমি কি করছি, এই যে ধরেন যে এটা একটা কলম, সৃষ্টিকর্তার নাম নিয়ে আমি এইভাবে দেখি, এখানে যদি এটা হয় এ আর এটা তাহলে এটা ঠিক চিহ্ন, এটা যদি হয় বি, এভাবে দিছিলাম, বুঝছেন। তা আপনার কি এইভাবে আপনার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি তো দাদা মানে এখানে মনে হচ্ছে দাদা নাল হাইপোথেসিস অ্যাকসেপ্টেড হবে, কি কারণে দুইটা ফেল টু রিজেক্ট নাল হাইপোথেসিস আসছে। আমরা যেটা চিন্তা করছিলাম ওটা অল্টারনেটিভ ছিল। সবার আগে আমরা কোনটা করব, আমরা আগে আসি এই দুইটার ভিতরে, এটা কি আনপেয়ার নাকি পেয়ার হবে বলেন, পেয়ার নাকি আনপেয়ার? আনপেয়ার দাদা, আনপেয়ার হবে। গ্রুপ নাকি 3 গ্রুপ? মোর দেন 2 গ্রুপ। 3টা গ্রুপ না, মোর দেন 2 গ্রুপ। এখন মোর দেন 2 গ্রুপ যেহেতু, এটার ক্ষেত্রে কি হবে, প্যারামেট্রিকটা হবে নাকি নন প্যারামেট্রিকটা হবে? একটা জিনিস লক্ষ্য করেন, আমার কিন্তু একটা কিন্তু নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, আর দুইটা আমার নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে। এই দুইটার ক্ষেত্রে টি টেস্ট আর দুইটা নন, না না এরকম তো হবে না, আমাকে তো একটাই টেস্ট করতে হবে। আচ্ছা বুঝতে পারছেন, একটা টেস্ট হবে। একটা টুপ দেন যে কোনটা নেবেন, কেউ বলেন যে আমি এটা নিব, আমি এটা নিব। প্যারামেট্রিক হবে, প্যারামেট্রিক। আর কেউ আছেন? আমি বললাম নন প্যারামেট্রিক। নন প্যারামেট্রিক। প্যারামেট্রিক যারা বললেন ওরা কি জন্য প্যারামেট্রিক বলে মনে হলো? জাস্ট আপনার মনের বিষয়টা বলেন যে কি জন্য হলো। দাদা দুইটা যেহেতু টেস্ট পাওয়া গেছে, এখানে দুইটা টেস্ট পাওয়া গেছে সেজন্য, আরেকটা নন আর ভাই আপনি যেটা বলছেন ওটা, আর যে নন প্যারামেট্রিক আমি বললাম আমি আর কি। হ্যাঁ এটা বলছি হলে কি আপনার আমাদের যে নট নরমাল ডিস্ট্রিবিউটেড, এটা তো আমরা বাদ দিতে পারবো না ভিত্তি করে নাকি? হ্যাঁ, এটার উপর ভিত্তি করে, এটা তো আমাদের নিয়ে করতে হবে, সেক্ষেত্রে আমরা নন প্যারামেট্রিকটা করতে পারি। এখানে কি করা হয়েছে? ক্রুশকাল। তাহলে জিতলো কে বলেন? আমি একা বলছিলাম ভাই। ভাই জিতে গেছে। হ্যাঁ, তার মানে আমরা বুঝতে পারলাম তো না, যদি ধরেন যে তিনটা ভালো ছেলের মানে 3 জন ফ্রেন্ডের ভিতরে যদি একজন খারাপ থাকে, বাকি 2 জনকে খারাপ করে ফেলবে, বুঝতে পারছেন? তার মানে কি, সবাই ধরেন যে 3 জন ফ্রেন্ডের ভিতরে একজন সিগারেট খায়, বাকি 3 জন ভাইরাস। হ্যাঁ ভাইরাস। যদি ভাই একজন ভালো একজন খারাপ হলে ও আপনাকে ওই খারাপটাই নিবে, বুঝতে পারছেন বিষয়টা? বুঝতে পারছেন? ওকে, এখানে কি ক্রুশকাল করা হয়েছে তাই না? তো আমরা এখন ক্রুশকালে আসি। এখন ক্রুশকালটাকে আমরা রান দিব, ঠিক আছে। রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, তার মানে কি
তাদের ভিতরে নিশ্চয়ই কোন ডিফারেন্ট আছে, যেটা আমরা যেটা চিন্তা করতেছি এটা আসলে সঠিক, সঠিক। তাই না? জি। At the significant level, at least one of the average customer acquisition number is different. Note, since data is not normal, ডেটাটা কি নট নর্মাল, উপরে আমরা ডেটাটা কি নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে, নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, ঠিক আছে। এখন আমি কি করব, পোস্ট অফ টেস্টের ক্ষেত্রে কি করব, আমি কি পোস্ট অফ টি টেস্ট নিব, এই একটা আমি কি প্যারামেট্রিক টি টেস্ট নিব নাকি নন প্যারামেট্রিক ভার্সনটা নিব বলেন? এর আগের বার আমরা কি করছিলাম, আমরা একটু দেখে আসি। এর আগের বার আমরা যে পোস্ট অফ টি টেস্ট করলাম, এই যে এই জায়গাটাতে ম্যানহুইটিনি নিচ্ছি কি জন্য, কারণ কি নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, কারণ নট নর্মালি ডিস্ট্রিবিউটেড উপরের এইটা, তাই না? উপরের কি পি ভ্যালু নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, সেজন্য আমরা কি নিছি এখানে ম্যানহুইটিনি টেস্ট নিছি নন প্যারামেট্রিক, তাই না? এটার ক্ষেত্রে কি হবে বলেন, কোয়েশ্চন 4 এর ক্ষেত্রে কি হবে, কোয়েশ্চন 4 এর ক্ষেত্রে কি হবে ভাই বলেন? জিনিসটা একটু বুঝতে পারিনি। এই যে নন প্যারামেট্রিক, এই যে ম্যানহুইটিনি টেস্ট, সেমটাই হবে। হ্যাঁ, আমি আপনাদের খুব ক্লিয়ার ভাবে বলি, খুব ক্লিয়ার প্রিসাইজ ভাবে বলি, যখনই আমরা যখন নরমালিটি চেক করব, তখন যদি ওই অপারেশনের ভিতরে আমাদেরকে যদি পোস্ট অফ টেস্ট করতে হয়, আমরা কি প্যারামেট্রিকটা করব, মানে এই পোস্ট অফ টি টেস্ট করব নাকি ম্যানহুইটিনি টেস্ট করব, কোনটা করব? এই দুইটার ভিতরে যদি আমরা সিদ্ধান্ত নিতে চাই, তাহলে হলো যে আমাদের নরমালিটি চেকের ক্ষেত্রে আমাদের যদি নরমালি ডিস্ট্রিবিউটেড হিসেবে আসে আনসার, তাহলে আমাদেরকে পোস্ট অফ টি টেস্ট করতে হবে। আর যদি নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসে কোনো একটা সিঙ্গেল ওয়ান, তাহলে আমাদেরকে কি করতে হবে, পোস্ট অফ ম্যানহুইটিনি টেস্ট করতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার এটা? জি, ক্লিয়ার দাদা, ক্লিয়ার। এখন ক্লিয়ার। হ্যাঁ, আমি এটাকে রান দিলাম। এখন দেখেন খারাপ ছেলেটাকে বলেন, খারাপ ছেলেটাকে ইউটিউব খারাপ ছেলে। ওকে, তার মানে আমরা এখানে কি লিখতে পারি, the average number of customers coming from YouTube is different than others। এখন ডিফারেন্সটা কম হইতে পারে, বেশি হইতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, আমি তো ডিফারেন্সটা বের করে দিচ্ছি, তাই না? এখন আপনাদের কোয়েশ্চন আসতে পারে যে ভাই খালি কি ডিফারেন্স বের করলে কি আমার রিসার্চ কি হয়ে গেল, আমার কি অ্যাকচুয়াল ডিফারেন্সটা আমি যদি দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? কোয়েশ্চন আসতে পারে না ভাই এটা, যে আপনি একটা জায়গায় কাজ করতেছেন, যে আপনি খালি ডিফারেন্স দেখে কি আপনার কাজ শেষ? আপনাকে তো আপনার বস বলতে পারে যে ডিফারেন্স যেটা আসছে ওইটা কেন ডিফারেন্স আসছে একটু ফাইন্ড আউট করো আরো বেশি। তখন আপনাকে এই জায়গায় কি করতে হবে, মিন ভ্যালু বের করতে হবে। আমরা এই যে প্রত্যেকটা ক্ষেত্রে ডিফারেন্স যে বের করতেছে না, এই যে এই ডিফারেন্স, ইউটিউবের ডিফারেন্স বা ইনস্টাগ্রামের ডিফারেন্স, এগুলো কি জানেন? মিন ভ্যালু, প্রত্যেকটারই মিন ভ্যালু। বুঝতে পারছেন? যতগুলো কাজ করে আসছে এখন পর্যন্ত, কোয়েশ্চন 1 2 3 4 5, বুঝতে পারছেন? প্রত্যেকটার মিন ভ্যালু। এখন আমি এই উপরের এটার মিন ভ্যালু বের করতে পারবেন না, এই যে উপরের এটার, এই যে সে ধরেন যে এই যে এটা গাজীপুর সিলেট বরিশালে আপনি মিন ভ্যালু বের করতে পারবেন না। গাজীপুর কোয়েরি ডট কোয়ান্টিটি ডট মিন দিলে তো আপনার মিন ভ্যালু বের হচ্ছে, যে আপনি এটার সাথে একটা দিয়ে দিলেন এখানে, যে এই সে ধরেন যে এটা হলো যে গাজীপুর, ঠিক আছে, গাজীপুর কোয়েরি ডট মিন দিলে তো হয়ে যাচ্ছে, এটাই তো না, নাকি এটা দিতে হয়? এটা মনে হয় দিতে হবে না, মনে হয়, দেখি এটা কাজ করে কিনা। এই যে মিন ভ্যালু আপনাকে বের করে দিবে না, মিন ভ্যালু আপনার কত, কোয়ান্টিটির মিন ভ্যালু কত, 26 না? দাদা মেইন ফাংশনটা তো ইউজ করতে হয় না। হ্যাঁ, মিন ফাংশন ইউজ করতে হবে আর কি। বুঝতে পারছেন বিষয়টা? প্যারেনথেসিসটা ইউজ করতে হয়। এখানে কি মিন কি 8 নাকি মিন অফ 826? না দাদা এখানে প্যারেনথেসিস দিয়ে দেখেন তো একটু, আমরা তো প্যারেনথেসিস দিয়ে করি, মিনের পর ব্র্যাকেট প্যারেনথেসিস দিয়ে দিলে ভাইয়া ওইটা ডাটা সেটা পুরোটা আসবে। হ্যাঁ হ্যাঁ ব্র্যাকেট দিয়ে দিন। ব্র্যাকেট দিলে, হ্যাঁ ব্র্যাকেট এই যে দিলে এখন আসছে। ঠিক আছে। এবার আসছে। 129। এখন 129 আসলো, আমরা একটু দেখি, আমরা বাকিগুলো একটা একটা করে দেখি, তাই না? আমি এটাকে প্রিন্টের ভিতর ঢুকাই, ঠিক আছে, একসাথে তিনটা যেন আমরা দেখতে পারি। গাজীপুর কোয়েরির জায়গায় আমাকে কি লিখতে হবে, বরিশাল কোয়েরি, সিলেট। বরিশাল কোয়েরি, বরিশাল কোয়েরি। আগে পিছে করলে অসুবিধা নেই এটার ক্ষেত্রে, ঠিক আছে। এখন এখন কি এটা কি সিদ্ধহস্ত হয়েছে? 129 এবং 160 কিন্তু কাছাকাছি। 65 কিন্তু অনেক ডিফারেন্স। 65 কোনটা?
বরিশালটা অনেক ডিফারেন্স আছে। বাট এখানে একটা জিনিস দেখেন যে সে কি বললো যে মেইন যে কালপ্রিটটা যে দূরে আছে এটা বলতেছে হলো যে সিলেট। আসলে কি এটা আমরা একটু চেক করে দেখি তো। সিলেট তো আচ্ছা, হ্যাঁ আমরা অনেকটা দূরে তো গাজীপুর সিলেট দাঁড়ান আমরা আরেকবার ইয়া করি, আমরা ক্লিনিক্যালি একটু প্রুভ করি, বুঝতে পারছেন? ডাক্তাররা বলে না যে ক্লিনিক্যালি প্রুফড, ঠিক আছে? গাজীপুর সিলেট বরিশাল, গাজীপুর সিলেট বরিশাল, সে বলতেছে যে কালপিটটা হলো যে সিলেট, যে হলো যে দুইটা থেকে বেশি ডিফারেন্স, তাই না? হ্যাঁ অনেক ডিফারেন্স তাদের ভিতরে কোনো ডিফারেন্স নাই, তাদের ভিতরে কোনো ডিফারেন্স নাই, তারপরে বলতেছে যে সিলেটটা বেশি ডিফারেন্স আছে, ঠিক আছে? আসলে কি বেশি ডিফারেন্স? হ্যাঁ বেশি, একটু বেশি না, এটা 160 না, অনেক ডিফারেন্স। 129। বরিশাল আর সিলেটের মধ্যে ব্যবধানটা খুবই বেশি। তো সেই জন্য আর কি, ঠিক আছে? তো এইটাই আমরা সব জায়গায় মিন ভ্যালু বের করতেছি। খালি ওই যে আপনাদেরকে একবার বললাম না জেড প্রপোর্শন টেস্ট, জেড প্রপোর্শন টেস্টের ক্ষেত্রে ডিফারেন্স আলাদা, ওটা আমি আপনাদেরকে সময় করে দেখাবো। ওটা খুব সিম্পল, ছোট্ট, এটার জন্য এত কিছু লাগে না, বুঝতে পারছেন? ওটার কনসেপ্টটা বুঝতে হয়। ওকে, এটা হলো যে ইউটিউব গেল, ইউটিউবের আপনি মিন ভ্যালু বের করতে পারবেন না, এভাবে বের করতে তো পারবেন, তাই না? তো যারা এখানে রিসার্চার হিসেবে আছেন তারা খুব সুন্দরভাবে এই কাজগুলো করতে পারেন। এখন আমরা আসি কোয়েশ্চেন 5, কোয়েশ্চেন 5টা শেষ করে আমরা আশা করি কোয়েশ্চেন 5, কোয়েশ্চেন 6 আমরা চেষ্টা করি কোয়েশ্চেন 5 যতটুকু, আর 11:30 পর্যন্ত ক্লাস শেষ করি নাকি, 11:30 পর্যন্ত। ওকে, ঠিক আছে? ওকে, দি মিতু হেলথ কেয়ার সেন্টার diagnosed 18 students with high cholesterol in the previous semester. Healthcare personnel told these students about the dangers of the high cholesterol, এটা মনে হয় আমার কথাই কইতেছে, and prescribed a diet program. আমার দিয়ে কোনো ডায়েটই হয় না, বুঝতে পারছেন? আমার নিচে আমার যে জুনিয়র আছে তার ওজন হলো যে 114 কেজি, আমার ওজন হলো যে কত 96 কেজি। ওই ঈশান সে ডায়েট করতেছে, সে তার ডায়েটটা কিরকম, সে এখন মানে ইয়া রাখতেছে, কি বলে আপনারা ইয়া রাখেন না, কি বলে একটা ইয়া, বুঝি নাই, রোজা রাখেন না, রোজা রোজা রাখেন না, ফাস্টিং। হ্যাঁ না, আপনার যে রোজা রাখেন না একেবারে পিওর যেরকম রোজা, ওই রকম রোজা রাখতেছে সে, বুঝতে পারছেন? কি জন্য রোজা রাখতেছে? সে হলো যে রোজাটা রাখতেছে এই কারণে সে তার জন্য ওজনটা কমে। এখন আমার তো এই ধরনের কোনো কিছু নাই, বুঝতে পারছেন বিষয়টা? এখন আমি তো না খেলে ভালো লাগে না, এর কি অবস্থা। ওকে, আসি এখন আমরা একটু ইয়াতে আসি যে 1 month later the patients came for control and their cholesterol level was re-examined. মানে 1 মাসের মানে তাদেরকে ফাস্টিং এ রাখা হয়েছে, 1 মাস পরে তাদেরকে আবার চেক করা হচ্ছে তাদের কোলেস্টেরল লেভেল, টেস্ট whether there is a difference in the cholesterol level of the patients. According to this information, conduct the hypothesis testing. Hypothesis testing করতে বলতেছে to check whether, whether মানে কি, whether মানে one tell. There is a decrease in the cholesterol level. সে করে ফিক্স করে দিছে decrease in the cholesterol level of the patients after the diet by using এত, মানে ডিক্রিজ হবে, বুঝতে পারছেন? ডিক্রিজ হবে। এখন আমরা আসি পেশেন্টস আফটার দি ডায়েট বাই ইউজিং এত, বিফোর ডাইং হাইপোথিস চেক রিলেটেড অ্যাজাম্পশনস, কমেন্ট অন দি রেজাল্ট। ওকে, আমরা আগে এটা রান করি। আচ্ছা, আগে আমরা একটু জানি যে এটা কি আমাদের কি বলে, এটা কি আমাদের ইয়ে হবে কিনা, মানে পেয়ার নাকি আনপেয়ার। এখানে কিন্তু ফ্যাক্ট হলো কোলেস্টেরল লেভেল। কেউ কি আছেন আনপেয়ার? কেন আনপেয়ার? কেউ কি আছেন আনপেয়ার? পেয়ার কেন, মানে পেয়ার কি জন্য হবে বলে মনে হলো আপনার কাছে? কারণ পেশেন্ট তো সবাই সমান, পেশেন্ট সবাই সমান, এক্স্যাক্টলি। আর সবারই কি সমস্যা? কোলেস্টেরল সমস্যা, কোলেস্টেরল সমস্যা, এক্স্যাক্টলি, ঠিক আছে? তার মানে কি পেয়ার হবে। ফাইনালি আমরা কোনো কিছু পাইলাম যেটা পেয়ার, কন্টিনিউয়াস ডাটা পেয়ারে ঢুকলো। কয়টা গ্রুপ? আমার 2টা গ্রুপ, তাই না? 2টা গ্রুপ। এখন আমরা এতটুকু পর্যন্ত আসলাম, এখন আমরা রান দিই। এটা তো রান দিছে মনে হয়, এটাকে রান দিই। নরমালিটি চেক, নরমালিটি আমার কি আসছে? ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড, নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে। এখন আমাকে কি করতে হবে? নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করে দেখেন, একটা জিনিস দেখেন, নরমালি ডিস্ট্রিবিউটেড আসার পরে কিন্তু আমি কিন্তু কোনো ইয়া করি নাই, ভেরিয়েন্স চেক করি নাই।
এখানে আসলে ভেরিয়েন্সটা এখানে ম্যাটার না, ভেরিয়েন্সটার জায়গায় সবচেয়ে বেশি ম্যাটার করে নর্মালিটি চেকটাই। বুঝতে পারছেন? তার মানে এখানে কি প্যারামেট্রিক পেয়ার টি টেস্ট হবে নাকি নন প্যারামেট্রিক উইলকক্সন সাইন্ড র্যাঙ্ক টেস্ট হবে? প্যারামেট্রিক প্যারামেট্রিক পেয়ার টি টেস্ট হবে। প্যারামেট্রিক পেয়ার টি টেস্টটা কিভাবে লিখে? টি টেস্ট রিলেশন। বুঝতে পারছেন? এটার ফুল ফর্ম কি? টি টেস্ট রিলেশন। এটাকে টি টেস্ট আন্ডারস্কোর রেল দিয়ে লিখি, অল্টারনেটিভ গ্রেটার দিয়ে আছে। ঠিক আছে? কি চেঞ্জ করতে হবে? জাস্ট এই জায়গাটা চেঞ্জ করতে হবে, আর কিছুই না। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? আমরা এটাকে রান দিয়ে দেখি। আমার আসছে পি ভ্যালু কত? 0.05 এর থেকে বেশি, 0.05 এর থেকে ছোট, তাহলে আমার রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে। আমার এখন কি এদের ভিতরে কি কোনো ইয়ে আছে, ডিফারেন্স পাওয়া গেছে? মানে সে যেটা চিন্তা করতেছে এটা কি হইছে? জি জি জি। এখন আমরা যেটা চিন্তা করতেছি এটা সঠিক, কিন্তু এটা নালে আসলো। এটা আমরা যেটা চিন্তা করলাম এটা যে সঠিক হইলো, তার মানে কি নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করছে। অল্টারনেটিভ হাইপোথিসিস আমরা যেটা চিন্তা করছি যে এদের ডিক্রিজ হবে 1 মাস পর্যন্ত ডায়েটে রাখার পর, তাদেরকে রিএক্সামিন করার পর, তাই না? তার মানে আমাদের এটা সঠিক। সিগনিফিকেন্ট লেভেল, দেয়ার ইজ এনাফ এভিডেন্স টু কনক্লুড মিন কোলেস্টেরল, মিন, এই যে মিন দেখছেন না, মানে টোটাল মিনটাই তো আমরা বের করতেছি অ্যাকচুয়ালি। মিন কোলেস্টেরল লেভেল অফ পেশেন্টস হ্যাজ ডিক্রিজ আফটার দি ডায়েট। ওকে, কোশ্চেন 6 এ আসি। এ ভেঞ্চার ক্যাপিটালিস্ট, দেখেন আমরা আমাদের এখানে যে টেস্ট গুলো আছে এগুলো মানে যত ধরনের পসিবিলিটি আমাদের ইন্ডাস্ট্রি আছে সবগুলো নিয়ে কিন্তু এই জায়গায় কাজ করছে। ঠিক আছে? সেজন্য সবগুলো নিয়ে আমরা ছোটখাটো ইয়া করতেছি, কারণ এই ডাটাটা তো আপনার চেঞ্জ হবে। বাট কোশ্চেনের প্যাটার্নটা দেখলে আপনি যেন বুঝতে পারেন যে এটা আসলে এই ইন্ডাস্ট্রির জন্য বেস্ট, বা এটার জন্য এটাও কিন্তু একটা ফ্যাক্ট। ভেঞ্চার ক্যাপিটালিস্ট, ভেঞ্চার ক্যাপিটালিস্ট কাদের বলা হয়? এখানে তো অনেক বিজনেসম্যান আছেন বা আপনারা প্রফেশনালিস্ট আছেন, ভালো বলতে পারবেন। ভেঞ্চার ক্যাপিটালিস্ট কাদের বলা হয়? যারা অ্যাকচুয়ালি ইনভেস্ট করে, তাই না? যারা অ্যাকচুয়ালি কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করে, শেয়ার বাজারে কোনো একটা কোম্পানির পার্সেন্টেজ কিনে নেয়, তাই না? ইকুইটি যারা কিনে, ওই যে আপনার শার্ক ট্যাঙ্ক দেখছেন না, শার্ক ট্যাঙ্ক বাংলাদেশ বা এই শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া, ওখানে কি করে? ওখানে একটা কোম্পানি কি করে পিচ করে যে আমার এই কোম্পানি এরকম এরকম রেভিনিউ করতেছে, তো তাদের কোম্পানি যদি ভালো করে বা তাদের কোম্পানি যদি মনে করে যে তাদের কোম্পানি ভালো কিছু করবে, তখন তাদের এখানে তারা কি ইনভেস্ট করে। এখন যে ইনভেস্টটা করতেছে সে কি এমনি এমনি টাকাটা দিবে আপনাকে? দিবে না। সে কি করতেছে? তার শেয়ারটা কিনতেছে, ইকুইটি কিনতেছে, তার যে আমাকে 10% আপনার কোম্পানি দিতে হবে, সে আপনার কোম্পানি অংশীদার হতে চাচ্ছে। তো ভেঞ্চার ক্যাপিটালিস্ট তাদেরকে বলা হয়। 10 মিনিট স্কুলে কিন্তু ভেঞ্চার ক্যাপিটালিস্ট প্রথম ইনভেস্ট করছিল সিঙ্গাপুর থেকে, তারপরে তো বাইরের আস্তে আস্তে স্টার্টআপ গুলো ইনভেস্টমেন্ট পাওয়া শুরু করছিল, তাই না? A venture capitalist wanted to invest in a startup that provides data compression without any loss in quality. মানে ডেটা কম্প্রেশন, তারা হয়তো বা ডেটা নিয়ে কাজ করে উইদাউট লস ইন কোয়ালিটি। বাট দেয়ার আর টু কম্পিটিটরস, পাইট পাইপার এন্ড অ্যানফ্রেম। মানে সে যে ইনভেস্ট করবে, এই ইনভেস্টমেন্টের দুইটা কোম্পানি আছে, পাইট পাইপার অ্যানফ্রেম। সে যে কোনো একজনকেই সে শুধুমাত্র কি করবে, এই কি বলে ইনভেস্ট করবে। এখন সেটার জন্য ইনিশিয়ালি she believed the performance of the Anframe could be better. Anframe নামে যে কোম্পানিটা আছে সে বেটার পারফর্ম করবে, এটা সে বিশ্বাস করে আর কি। মানে যে ইনভেস্ট করবে ভেঞ্চার ক্যাপিটালিস্ট বেটার, বাট স্টিল ওয়ান্টেড টু টেস্ট ইট বিফোর দি ইনভেস্টমেন্টের আগে সে আসলে তাদের ডেটা চেক করতে চাচ্ছে, অ্যাকচুয়ালি তাদের ডেটা কি, ডেটার উপর নির্ভর করে সে কাজ করতে চাচ্ছে তাকে। দেন she gave the same files to each company to compress. মানে সে দুটো কোম্পানিকে একই রকম কাজ দিচ্ছে, তারা যেন ডেটা কম্প্রেস করে এবং তাদের পারফরমেন্স স্কোরটা মেজার করবে। কম্প্রেস এন্ড রেকর্ডেড দেয়ার পারফরমেন্স স্কোর, দি ডেটা ইজ বিলো। পাইট পেপারের এরকম ডেটা আছে, এনফ্রেমে এরকম। অ্যাকর্ডিং টু ইট, দিস ইনফরমেশন কন্ডাক্ট দি রিলেটেড হাইপোথিসিস টেস্টিং বাই ইউজিং সিগনিফিকেন্স লেভেল। By using significance level before doing hypothesis testing, check the related assumption. Okay, first of all আমরা আসি পাইট পাইপার এন্ড অ্যানফ্রেম। এটার ক্ষেত্রে কি হবে? এটা পেয়ার হবে নাকি এই আনপেয়ার হবে? আনপেয়ার হবে। কিন্তু এটার ক্ষেত্রে এটা পেয়ার হবে। কেন পেয়ার হবে? কে টেস্ট করতেছে, ঠিক আছে, একই কোম্পানির পাইট পাইপার অ্যানফ্রেম, মানে বিভিন্ন কোম্পানি কে টেস্ট করতেছে? এই ভেঞ্চার ক্যাপিটালিস্ট কোম্পানি টেস্ট করতেছে, মালিক। সেজন্য এটা ক্ষেত্রে কি হবে? পেয়ার হবে।
বুঝতে পারছেন? দাদা আরেকবার যদি বলতেন। পাইট পেপার দুটো কোম্পানির ক্ষেত্রে সে ইনভেস্ট করবে, দুটো কোম্পানিকে একই ডেটা দিছে কিন্তু কম্প্রেস করার জন্য। বুঝতে পারছেন? এই যে she initially give the performance, এই যে tested before she gave the same file to each company, দুটো কোম্পানিকে সেম ফাইল দিচ্ছে কম্প্রেস করার জন্য, ঠিক আছে? রেকর্ডেড দেয়ার পারফরমেন্স স্কোর, তো এটা হলো যে তাদের পারফরমেন্স স্কোর, ঠিক আছে? একই ফাইল দিছে, কোন কোম্পানিটা দিছে? ভেঞ্চার ক্যাপিটালিস্ট দিছে, একই ফাইল দিছে কিন্তু, ঠিক আছে? সেজন্য এরা পেয়ার। এখানে কিন্তু পাইট পেপারের পারফরমেন্স, মানে বিষয়টা চিন্তা করে দেখেন যে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল, ঠিক আছে, তারা নাপা ওষুধ বের করছে, একটা হলো যে বাচ্চাদের জন্য, একটা হলো যে বৃদ্ধদের জন্য, ঠিক আছে? বাট একই রকম কনসিডারেশন রেখে, একই রকম ডেটা দিয়ে তারা চিন্তা করতেছে যে বাচ্চাদের জন্য যেটা, এটাও এই বৃদ্ধদের তাদের জন্য কাজ করে, আর বৃদ্ধদেরটাও বাচ্চাদের জন্য কাজ করে। বুঝতে পারছেন? তো তারা এটা টেস্ট করার জন্য দুটা থেকে, মানে তারা যে নাপা দুইটা আলাদা আলাদা নাপা মানে তারা বের করছে, ইনভেন্ট করছে, ওইখানে যে জায়গাটা ওরা লিখছে যে নাপা এটা বাচ্চাদের জন্য, ওই জায়গায় বৃদ্ধদেরকেও ঢুকানো হয়েছে টেস্ট করানোর জন্য, আবার যে জায়গায় বৃদ্ধদের ওই জায়গায় বাচ্চাদেরও ঢুকানো হয়েছে, কোনো ইফেক্ট পাওয়া যায় কিনা। তখন কি দুইটা সিমিলার না? একই রকম ডেটাই তো। বুঝতে পারছেন বিষয়টা? তো এই জায়গায় এটা কি হবে? পেয়ার হবে, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি, এটা কি ওয়ান টেল নাকি টু টেল? এখানে কি কোথাও লেখা আছে? কিছু লেখা আছে? যে কিছু লেখা নাই। ওয়েদার We gave ডিফারেন্স the same file performance, conduct the related hypothesis testing by using before doing hypothesis test related, এখানে বলতে যে পারফরমেন্স স্কোর, বাট দেয়ার আর টু কম্পিটিটরস। এখানে কি বলতে? বেটার। এই যে দেখেন, she believe the performance of the end frame could be better, মানে সে চিন্তা করতেছে কি এন্ড ফ্রেমটা বেটার হবে কার থেকে? পাইট পেপার থেকে, তাই না? বেটারের কথা তো বলছে, তো আমরা কিন্তু একটা ওয়ার্ড পাইছি বেটার। বেটারটা বেটার হলে এটা কি ওয়ান টেল হবে নাকি টু টেল হবে? আমরা একটু দেখে আসি। ওয়ান টেলই তো, বেটার হলে তো ওয়ান টেল হয়। বেটার বেটার হ্যাঁ, বেটার লেখা আছে, বেটার হলে ওয়ান টেলই তো লেখা ছিল। ওয়ান টেল হলো ওয়ান টেল। বুঝতে পারছেন বিষয়টা? গ্রেটার, বেটার, ডিফারেন্স, ওয়েদার অর ইটস রিলেটেড সিনোনিমস, তার মানে কি বেটার যেহেতু লেখা আছে, তার মানে কি এটা আমার কি ওয়ান টেল হবে, তাই তো? তার মানে আমি বুঝলাম, আমি ফিক্স করে দিলাম এই কি বলে বেটার, এটা ওয়ান টেলে হবে। এখন আমরা আসি যে পেয়ার বললাম, এটা টু গ্রুপ বললাম। এখন নর্মালিটি চেকে যাই, পাইট পেপার এন্ড ফ্রেম। একটা আছে নট নর্মালি ডিস্ট্রিবিউটেড, আর একটা আছে নর্মালি ডিস্ট্রিবিউটেড। এটা ক্ষেত্রে ডেফিনেটলি কি হবে? উইলকক্সনই হবে, তাই না? কারণ কি একটা খারাপ আসছে না, একটা খারাপ আসছে, সেজন্য এই যে এখানে উইলকক্সন লিখছে, ঠিক আছে? উইলকক্সন করলাম। রিজেক্ট নাল হাইপোথিসিস আসছে, তার মানে কি সে যেটা চিন্তা করতেছে এটা সঠিক। At the significant level, there is enough evidence that concluded the performance Pied Piper is better than end frame. Question কি ঠিক আছে? আমি যেটা কমেন্ট করছি এটা কি ঠিক আছে? End frame could be better, but performance of the end frame could be better. Test. আচ্ছা, আমি এটা কিভাবে বুঝলাম? এটা আমি মনে হয় কোনোভাবে হয়তো বা মিন ভ্যালু চেক করছে, এরকম কিছু হবে আর কি। বুঝতে পারছেন? তাহলে তো এটা পাইট পেপার ইজ বেটার দেন এন্ড ফ্রেম, একই কথা। বুঝতে পারছেন? পাইট পেপার বা এন্ড ফ্রেম লিখে দেন, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? বা তাদের ভিতরে কোনো একটা ভালো আর কি, এদের ভিতরে মেইনলি কি এদের ভিতরে ডিফারেন্স আছে, তাই তো? মেইনলি এদের ভিতরে কি ডিফারেন্স আছে, তাই না? এরা তো সেম না, সেম পারফরমেন্স স্কোর দেয় নাই, কোনো না কোনো একটা তো ভালো করবে, এটাই আর কি। এখন আমরা কোয়েশ্চন 7-এ আসি। কোয়েশ্চন 7-এ যাবো, 11:27 বাজে। আমরা এখানেই রেখে দিই নাকি? আরো একটা আছে মনে হয় ওকে question, ভাইয়া, খালি লাস্ট ওয়ান বাকি আছে, খালি কোয়েশ্চন 7। ভাই শেষ করে দিন আবার এক সপ্তাহ পরে। হ্যাঁ, এটা শেষ করে দিলে ভাই আপনারা আবার ওই কাজ করতে পারবেন, ঠিক আছে? পরে হাইপোথিসিস টেস্ট কিন্তু শেষ, বুঝতে পারছেন?
আগামীকালকে জাস্ট আমি আরেকটু আপনাদেরকে গ্লিমসি দিব কিছু থিওরিটিক্যাল আর কি, ওই যে ডক ফাইলটা আছে না ওইটা, আর কিছু না। আচ্ছা আচ্ছা ওকে, আমরা তাহলে লাস্টটা শেষ করে দিই নাকি? কোয়েশ্চন 7 একটুর জন্য বাকি আছে। ওকে, এ রিসার্চার ওয়াজ কিউরিয়াস অ্যাবাউট ওয়েদার। ওকে, যারা রিসার্চার আছেন তাদের কিন্তু এই ধরনের, আমি আমার নিজের ডেটাটাই কিন্তু এই ধরনের, ঠিক আছে? A researcher was curious about the whether there is a difference between the methodology she developed, C, and baseline methods A and B in terms of performance. ঠিক আছে? Therefore, she decided to design different experiments and recorded the achieved accuracy by each method. প্রত্যেকটা মেথড অনুযায়ী, এক্সপেরিমেন্ট অনুযায়ী সে মেথড গুলোর এই অ্যাকুরেসি চেক করতেছে। The value table below table shows the achieved accuracy on test sets by each method. প্রত্যেকটা এক্সপেরিমেন্টে এ বি সি এর অ্যাকুরেসি কিরকম আসছে এটা। Please note that the same train and test sets were used for each method. প্রত্যেকটার জন্য সেম টেস্ট মেথড ইউজ করছে আর কি। According to this information, conduct the hypothesis testing to check whether there is a difference between the performance of the methods. ওয়েদার বলছে, তার মানে কি হবে এখানে? ওয়ান টেল হবে। Difference between the performance of the methods by using 0.0 significance level. If there is a significant difference, perform further analysis to find which one caused the difference before doing hypothesis testing, check related assumption, comment on results. ঠিক আছে? এটা কি পেয়ার হবে নাকি আনপেয়ার হবে বলেন? দাদা এটা পেয়ার হবে। পেয়ার হবে। পেয়ারে গেল মোর দেন 2 গ্রুপ নাকি মোর দেন 2 গ্রুপ? মোর দেন 2 গ্রুপ। মোর দেন 2 গ্রুপ, কারণ কি এবিসি আছে, তাই না? হ্যাঁ দাদা। এখন আমরা আসি এখানে নরমালিটি চেক করি সবার আগে। ডাটা ইজ নট নরমালি ডিস্ট্রিবিউটেড, ডাটা ইজ নট, বাট একটা খারাপ চলে আসছে, ডাটা ইজ নরমালি ডিস্ট্রিবিউটেড। তার মানে কি? আমাকে নন প্যারামেট্রিক ফ্র্যাগমেন্ট টেস্ট করতে হবে। নন-প্যারামেট্রিক ফ্রিডম্যান টেস্ট, ফ্র্যাগমেন্ট টেস্ট, এফ টেস্ট মানে কি? হ্যাঁ, এটাকে হ্যাঁ, ওনার নামটা হলো যে ফ্র্যাগমেন্ট, এটা পুরো নাম হলো মোস্ট প্রবাবলি ফ্র্যাগমেন্ট টেস্ট। এটা মনে হয় তার ওয়াইফের নামে রাখছে মোস্ট প্রবাবলি, আমি যতদূর জানি আর কি। ঠিক আছে, দেখেন তারা তার ওয়াইফকে কত ভালোবাসে। ওকে ওকে, মেথড এবিসি, ওকে মেথড এবিসি আছে। এখন এখানে 11 টেস্ট, এটা হলো যে কি ভেরিয়েন্স চেক করছে আর কি 11 টেস্ট। ঠিক আছে, এই যে এই জায়গায় ফ্র্যাটম্যান চি স্কয়ার দেখছেন, ফ্র্যাটম্যান চি স্কয়ার, চি ফ্র্যাটম্যান চি। ওকে, এখানে কি এই যে দেখছেন এই জায়গায় এই জিনিসটা আপনার প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চালাইতে পারেন, কিন্তু এই যে লাস্টের দিকে দেখছেন এটা কি মিন ভ্যালু বের করছে না? প্রত্যেকটাতে কিন্তু আপনি সেম জিনিসটাই করতে পারেন, বুঝতে পারছেন? কমা দিয়ে 2 মানে কি? কমা দিয়ে 2 মানে হলো দশমিকের পরে যেন 2টা সংখ্যা থাকে সর্বোচ্চ, বুঝতে পারছেন? মানে ডেসিমাল ভ্যালু। ঠিক আছে, ক্লিয়ার? এটা ক্লিয়ার দাদা। ওকে, এখানে আসছে রিজেক্ট নাল হাইপোথিসিস। তার মানে কি আমরা যেটা চিন্তা করতেছি এটাই তো সঠিক, তাই না? আমরা কি চিন্তা করতেছি যে ওদের ভিতরে কোনো একটা ডিফারেন্স আছে, তাদের ভিতরে মেথড এ বি সি তিনটার ভিতরে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে। এখন বলতেছে যে যদি কোনো ডিফারেন্স থেকে থাকে তাহলে তুমি এই হাইপোথিসিস টেস্টিংটাকে আরেকটু ফার্দার অ্যানালাইসিস করবা, পারফর্ম ফার্দার অ্যানালাইসিস। তার মানে কি আমাকে পোস্ট অক টেস্ট করতে বলতেছে, তাই না? এখন পোস্ট অক টেস্টে আমি কি করব? আমার তো নরমালিটি নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, আমি কি করব বলেন? পোস্ট অকে আমি কি ম্যানহুইটিনি নিব নাকি পোস্ট অক টি টেস্ট নিব? কোনটা নিব? কোনটা নিব ভাই বলেন? ম্যানহুইটিনি। ম্যানহুইটিনি। কেন ম্যানহুইটিনি? কারণ একটা আমাদের এখানে রিজেক্ট, হ্যাঁ, কারণ একটা নট নরমালি ডিস্ট্রিবিউটেড। রিজেক্টের কথা এটাকে মাথায় রাখবেন না, ঠিক আছে? এটাকে মাথায় রাখলে ভুল হবে। আপনি উপরের এজেন্ট নরমালিটিটা খুবই এসেনশিয়াল। নরমালিটি নরমালি এই যে এখানে একটা নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসছে, সেজন্য আমাকে কি ম্যানহুইটিনি টেস্ট করতে হবে। আচ্ছা, পোস্ট অফ উইলকক্সন। আচ্ছা, এটার ক্ষেত্রে তাহলে আলাদা, দেখেন এটার ক্ষেত্রে কেন আলাদা? পোস্ট অফ উইলকক্সন টেস্ট করা হয়েছে, কারণটা হইলো যে
মোস্ট প্রবাবলি যদি আনপেয়ার হয়, ঠিক আছে, তখন মনে হয় পোস্ট অফ টি টেস্ট আর এই কি বলে এই ম্যান হুইটনি টেস্ট, তাই না? এই দুটো টেস্ট করতে হয় মানে পোস্ট হকের ক্ষেত্রে। আর পেয়ার যদি হয় তাহলে আমাদেরকে কি করতে হবে? পোস্ট অফ টি টেস্ট অথবা এই উইলকক্সন টেস্ট। বুঝতে পারছেন? ক্লিয়ার? এটা আমি এই জায়গায় লিখে দিই, এই যে এটা রেজাল্ট। এখানে কালপ্রিট কি? কালপ্রিট মেথড সি। এই জায়গায় আমরা নতুন কি শিখলাম তাহলে? নতুন শিখলাম যে if the group is unpaired and we have to perform further analysis using post hoc test, then it could be post hoc t-test। এটা না, বানান ভুল হলে পরবর্তীতে আপনারা দেখে নিন। হ্যাঁ, পোস্ট অফ t-test or it could be either হবে, তাই না? either post hoc t-test or কি Wilcoxon। না, ম্যান হুইটনি আনপেয়ারের ক্ষেত্রে, এটা তো পেয়ার, তাই না? এই যে এটা হলো যে পোস্ট অফ টেস্ট। আরেকটার ক্ষেত্রে কি করছি আমরা? পোস্ট অফ ম্যান হুইটনি টেস্ট। এটা হলো যে আনপেয়ারের ক্ষেত্রে। বুঝতে পারছেন? আমরা লাস্টের এই জিনিসগুলো কিন্তু খুবই এসেনশিয়াল আসলে। বুঝতে পারছেন? আমরা যদি এই জিনিসগুলো মানে আজকের ক্লাসটা যদি মিস দেন, যারা মিস দিবেন তারা যদি ক্লাস ভালো মতো না দেখে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এই অ্যাসাইনমেন্ট করতে গিয়ে। কিন্তু খুবই সিম্পল কিন্তু বিষয়গুলো, একটু ক্রিটিক্যাল লাগে। ইফ গ্রুপ ইজ পেয়ার, ঠিক আছে, পেয়ার and we have to perform further analysis using post hoc t-test, then it will be post hoc t-test or post hoc Wilcoxon। এখন আপনার কোশ্চেন আসতে পারে যে ভাই উইলকক্সন আর ম্যান হুইটনির ক্ষেত্রে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এই জায়গায় আবার লিখে দিই যে not normally distributed if any one of এই জায়গাটার ক্ষেত্রেও সেম। আর এটার ক্ষেত্রে কি হবে? আউটপুট if all of the group output is normally distributed। ঠিক আছে, এটাকে এই জায়গায় লিখে দিই। ওকে, আপনাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে ভাই দুইটার ক্ষেত্রে পোস্ট অফ টি-টেস্ট কেন একই রকম? শুধুমাত্র নট নরমালি ডিস্ট্রিবিউটেড আসলে এক জায়গায় পোস্ট অফ ম্যান হুইটনি টেস্ট হচ্ছে আর এক জায়গায় পোস্ট অফ উইলকক্সন টেস্ট হচ্ছে। কারণটা হলো যে খুবই সিম্পল। এই জায়গায় দেখেন যে প্যারামেট্রিকের ক্ষেত্রে কিন্তু সবগুলো একই রকম। এই যে এটার ক্ষেত্রে দেখেন প্যারামেট্রিক পেয়ার টি-টেস্ট, প্যারামেট্রিক ইন্ডিপেন্ডেন্ট টি-টেস্ট, এবং এগুলোর ক্ষেত্রে আমরা একই জিনিস নিয়ে আমরা কাজ করি, F1 টেস্ট। বুঝতে পারছেন বিষয়টা? একই জিনিস দুইটা গ্রুপের ক্ষেত্রে F1 টেস্ট। আমরা ওই যে মোর দেন টু গ্রুপ, ইভেন এটার ক্ষেত্রেও কিন্তু F1 টেস্ট না, প্যারামেট্রিক অ্যানালাইসিস। ও না, এই যে প্যারামেট্রিক অ্যানালাইসিস এটার ক্ষেত্রে F1 টেস্ট, এটার ক্ষেত্রেও কিন্তু F1 টেস্ট। আবার এটার ক্ষেত্রে দেখেন ইন্ডিপেন্ডেন্ট টি টেস্ট, এটার ক্ষেত্রেও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট টি টেস্টই ব্যবহার করব। ঠিক আছে, প্যারামেট্রিক পেয়ার টি টেস্টই ব্যবহার করব। বুঝতে পারছেন? মানে এইখানে আমরা যে অ্যালগরিদমটা ব্যবহার করছি এটার ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে।
এটা ক্লিয়ার আপনাদের? সেজন্য এই জায়গায় পোস্ট হক এই জায়গায় এই কি বলে পোস্ট হক টি টেস্টটা আমাদের এই একই রকম থাকতেছে, শুধুমাত্র একটা জায়গায় ম্যান হুইটি নিয়ে আরেকটার ক্ষেত্রে ইয়ে হচ্ছে। কি জন্য হচ্ছে? এটা হলো যে কি আনপেয়ার, আর এটা হলো কি পেয়ার। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার আপনাদের? কারো কি কোনো কোয়েশন আছে? কারোর যদি কোনো কোয়েশন থাকে বলতে পারেন, না হলে আমরা এখানে শেষ করে দিচ্ছি নাকি? ভাইয়া যে এই হাইপোথিসিসের উপর অ্যাসাইনমেন্ট দিবেন এটা কবে? এটা হলো যে লিনিয়ার রিগ্রেশন, টাইম সিরিজ অ্যানালাইসিস এগুলো শেষ হইলে দিব। তবে তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, যেহেতু আজকের মোটামুটি শেষ, যারা চিট শিট বানাইতে চাচ্ছেন তারা বানানো শুরু করে দিতে পারেন। 2 সপ্তাহের মতো সময় পাবেন, ঠিক আছে? এই সপ্তাহ এবং পরের সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়ার আগে আগে এটা সাবমিট করতে হবে, ঠিক আছে? পারবেন না এটা যারা যারা করবেন, ঠিক আছে? আপনারা একটু ট্রাই করে দেখেন। এই যে আমি গতকালকে বললাম যে আপনাদেরকে ওই যে চিট শিট বানানোর জন্য, আচ্ছা আমি শেষ হতে ছিলাম না, এটা মিস করছি, আমি এটা দেখে নিব না, সমস্যা নেই। ওটা যে বানাবে যারটা বেস্ট হবে সে পাক্কা 15 মার্ক টাপটা, মানে এক্সট্রা কারিকুলাম যে মার্ক আছে তার সাথে 15 মার্ক অ্যাড হবে। আচ্ছা, কোয়েশনটা হলো যে যে সে ধরেন যে এক্সট্রা কারিকুলাম মার্কটা আসলে কেন এটা খুবই প্রয়োজন হইলো যে সে ধরেন যে আপনি পাওয়ার বিআই 2টা প্রজেক্ট, বুঝতে পারছেন? একটা প্রজেক্ট যদি আপনার সামহাও মিস হয়ে যায়, পাইথনে তো একটা প্রজেক্ট, সমস্যা নাই, এখানে আপনি করলে মার্ক পাবেন, ঠিক আছে? এটার ক্ষেত্রে আপনার মার্কস কিন্তু এভারেজ হচ্ছে না। পাওয়ার বিআই এর ক্ষেত্রে কিন্তু 2টা প্রজেক্ট, এক্সেল এর ক্ষেত্রে কিন্তু 2টা প্রজেক্ট। আপনি যদি কোনো একটা প্রজেক্ট মিস করেন, আপনি ধরেন যে একটাতে 100 পাইলেন আর একটা প্রজেক্ট একদম মিস করলেন, আপনার এভারেজ কত দাঁড়াবে? 50 হবে। বুঝতে পারছেন বিষয়টা? তখন আপনার যে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এর যে মার্কটা, এটা কিন্তু আপনাকে অনেক হেল্প করবে। বুঝতে পারছেন বিষয়টা? এক্সট্রা কারিকুলামের মার্কটা কি এভারেজের সাথে যোগ হবে নাকি টোটাল মার্কের সাথে যোগ হবে? এটা এভারেজের সাথে যোগ হবে, ডিরেক্টলি যোগ হবে। এটা তাহলে তো খুব হিউজ বুস্ট হবে। হিউজ বুস্ট হবে, সেজন্য বললাম। কারণটা কি, পাইথনের ক্ষেত্রে একটা প্রজেক্ট, এসকিউএল এর ক্ষেত্রে একটা প্রজেক্ট, বা পাওয়ার বিআই এর ক্ষেত্রে 2টা প্রজেক্ট, আর এক্সেল এর ক্ষেত্রে 2টা প্রজেক্ট। কেউ অনেকে ব্যস্ততার কারণে 2টা প্রজেক্ট নাও করতে পারেন, একটা প্রজেক্ট করতে হইতে পারে, একটা প্রজেক্ট করলেন। তো যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে ভালো মার্ক থাকবে তারা কিন্তু ভালো এই এভারেজ মার্ক আনতে পারবে, স্টিল তাদের কনসিডার করা হবে ভালো এভারেজ মার্ক, ঠিক আছে? তাহলে আজকের এই পর্যন্তই।